আচ্ছা, গতদিন আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে পড়াশোনা করেছি, তাই না? যে আমরা দেখেছি যে কিওয়ার্ড ব্রেন স্ট্যামিং কি, ব্র্যান্ড কিওয়ার্ড, কম্পিটিটর কিওয়ার্ড কি। তারপর আমরা আরও জেনেছি যে আসলে ওই কিওয়ার্ড প্ল্যানার যে টুলস রয়েছে সেটার মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি ফর গুগল অ্যাডসের জন্য, এবং সর্বশেষে আমরা জেনেছি যে কিওয়ার্ড ম্যাচ টাইপ জিনিসটা আসলে কি, তাই না? এবং আজকের ক্লাসে আমরা মূলত বা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হবে যে গুগল অ্যাডসের জন্য অ্যাট্রাকটিভ অ্যাড ক্যাম্পেইন আমরা কিভাবে তৈরি করতে পারি ফর বেটার সিটিআর পাওয়ার জন্য, ঠিক আছে? তো কেউ একজন বলেন যে সিটিআর জিনিসটা কি। সবাই প্রস্তুত থাকবেন, যখন মানে কোশ্চেন করবো সঙ্গে সঙ্গে অ্যান্সার দিবেন, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে আপনার অ্যাটেনশন আছেন ক্লাসে। বলেন সিটিআর কি, কেউ পারবেন না? সিটিআর এর ফুল মিনিং কি, এগুলো তো মানে দ্বিতীয় ক্লাসে আলোচনা করা হয়েছে। সিটিআর, ইমপ্রেশন, ক্লিক, তাই না? হয়েছে না? হয়েছে। আপনারা ভুলে গেছেন। এই জায়গায় ছিল যে কিওয়ার্ড, তারপরে ইমপ্রেশন, ক্লিক, তারপরে এর মধ্যে সিটিআর ছিল না, ক্লিক থ্রো রেট। ক্লিক থ্রো রেট কীভাবে বের করতে হয়? সিটিআর ক্লিক ডিভাইডেড বাই ইমপ্রেশন, তারপরে তাকে কি করতে হবে? 100 দিয়ে ইন্টু করতে হবে, তাই তো? ওকে, তাহলে সিটিআর বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো আমাদের? বলেন তো, এটা সাউন্ড দেন। হ্যালো, পারবেন না? আমি কিতার মধ্যে কিসা টাকা ঢালতেছি বলেন। আচ্ছা, যাই হোক, সিটিআর অলওয়েজ বেশি হওয়া ভালো। কেন বেশি হওয়া ভালো? আমরা সিটিআর বের করি কিভাবে? যে ক্লিক ডিভাইডেড বাই ইমপ্রেশন। তাহলে ক্লিক যত বেশি আসবে তাহলে সিটিআর তত বাড়বে, তাই না? কারণ এটা উপরে আছে, উপরে যেটা থাকবে সেটাকে নিচের সংখ্যা দিয়ে আমরা ভাগ করলে যে সংখ্যাটা বড় হবে, উপরের সংখ্যাটা যদি বড় হয় তাহলে কি হয়? আমাদের ভাগফলও কি বড় হওয়ার পসিবিলিটি বাড়ে না, বা বড় বড় আসে। তাহলে সিটিআর যদি বাড়ে, সিটিআর যদি বেশি হয় তাহলে ক্লিক বেশি হবে, অর্থাৎ ক্লিক যদি বেশি হয় তাহলে আমাদের সিটিআর বেশি হবে। তাহলে সিটিআর, কোনো অ্যাড ক্যাম্পেইনের সিটিআর বাড়া সবচেয়ে ভালো, তাই না? সিটিআর যত বাড়বে আমাদের, তাহলে বুঝতে হবে যে আমাদের অ্যাড তত ভালো চলতেছে, অর্থাৎ ক্লিক থ্রু রেট তত বেশি। ওকে, এই জিনিসটা আমাদের বাড়াতে হবে কিসের মাধ্যমে? অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে, সরি, অ্যাড কপির মাধ্যমে। তো এখানে একটা কথা চলে আসে যে অ্যাড কপি, তাই না? তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে অ্যাড কপি জিনিসটা আসলে কি, খায় না মাথায় দেয়, তাই তো? তো অনেকেই অ্যাড কপি জানেন বা অ্যাড কপি সম্পর্কে বুঝেন, কারণ আগের ক্লাসগুলোতে আসলে অ্যাড কপি সম্পর্কে মোটামুটি আলোচনা করা হয়েছে। তো দেখি, সাপোজ লিখলাম আমরা এখানে যে কি লিখতে পারি, যে হোম ক্লিনিং, ওকে, ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ। ঢাকা টাকা দিলে অ্যাডটা নাও আসতে পারে, তো ইউএসএ দিই। ইউএসএ দেওয়ার পরে দেখেন এরা ওই হোম টোম ক্লিন করে দেয়, মানুষের বাসা বাড়ি পরিষ্কার করে দেয়। স্পন্সর আসছে না? তার মানে কি বোঝা যাচ্ছে? ইউএসএতে এই বাসা পরিষ্কার অর্থাৎ কাজের বেটি, তাই না? তারাও আসলে অ্যাক্টার চালায়, আসলে কাজের বেটি নেই, এগুলো আসলে এজেন্সি থাকে, বুঝছেন? বিভিন্ন এজেন্সি থাকে, সেগুলোতে আসলে লোকজনকে হায়ার করা হয়, বিভিন্ন কান্ট্রি থেকে নিয়ে যাওয়া হয়। সাপোজ বাংলাদেশ থেকে নিয়ে গেল, তারা কি করে? মানুষের বাসা টাসা পরিষ্কার করে দেবে। তো তাদের একটা এজেন্সি, সেই এজেন্সিরও অ্যাড চলে, কারণ ওখানে তো একটা এজেন্সি না, অনেক এজেন্সি আছে। যাই হোক, আমাদের মূল আলোচনায় ফিরে আসি আমরা। তো আমরা যেটা বললাম যে অ্যাড কপি, অ্যাড কপিটা হচ্ছে এই যে এটাকে কি বলে? হেডলাইন, তার নিচে কি থাকে? ডেসক্রিপশন, এবং এর নিচে কি কি থাকে? আলাদা মানে অনেক ইনফরমেশন বা এক্সটেনশন, তাই না? এই ৩ টা বাই সবকিছুর সমন্বয় যেটা হয় সেটাই হচ্ছে আমাদের অ্যাড কপি। তাহলে বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি অ্যাড কপি জিনিসটা আসলে কি? অ্যাড কপি হলো মূলত আমাদের হেডলাইন এবং ডেসক্রিপশনের সমন্বয়। কখনো কখনো আমাদের এক্সটেনশনও থাকতে পারে। যেরকম এই অ্যাডের এখানে যে স্পন্সরড একটা কিওয়ার্ড লিখে আমরা সার্চ করেছি কোথায়? গুগলে, হোম ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, এরপর স্পন্সরড অর্থাৎ একটা অ্যাড আসছে, সেই অ্যাডের কিন্তু টাইটেল রয়েছে, ডেসক্রিপশন রয়েছে এবং এক্সটেনশনও রয়েছে। বাট সব অ্যাডের যে এক্সটেনশন থাকে বিষয়টা এমন না। দেখেন এই যে এই অ্যাডটা, এখানে দেখেন শুধুমাত্র টাইটেল বা হেডলাইন যেটাই বলেন আর কি, আর তার নিচে একটা ডেসক্রিপশন রয়েছে, অর্থাৎ এখানে কোনো এক্সটেনশন নাই। নিচেরটা ঠিক একই রকম, শুধু টাইটেল এবং ডেসক্রিপশনের সমন্বয়ে অ্যাডটা চলে আসছে, এখানে কোনো এক্সটেনশন নাই। তাহলে আমরা বুঝলাম যে গুগল অ্যাডসের ক্ষেত্রে যে অ্যাড কপি হচ্ছে আমাদের সেটাই, যেটা আসলে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডে শো করে, মানে শুরুতেই শো করবে, তার মধ্যে হেডলাইন এবং ডেসক্রিপশনও থাকতে পারে, অথবা হেডলাইন, ডেসক্রিপশন এবং এক্সটেনশনও থাকতে পারে। এই তিনটার সমন্বয় যেটা, সেটাই আসলে আসলে আমাদের অ্যাড কপি। আশা করি বুঝতে পারছেন যে অ্যাড কপি জিনিসটা কি, তাই না? অ্যাড কপির আসলে মেইন পারপাসটা থাকে মানে শর্ট কথার মধ্যে
আপনার বিজনেসের ইনফরমেশন বা বিজনেস সম্পর্কে মানুষকে অ্যাকচুয়ালি জানানো, যেরকম চলো বহুদূর গ্রামীণ ফোন, তাই না? এখানে লেখা থাকলো যে চলো বহুদূর গ্রামীণ ফোন, এটা দ্বারাই মানুষ বুঝতে পারতেছে আপনার আসলে বিজনেসটা কি। যেরকম সাপোজ ধরেন থাকলো যে রিয়েল অ্যান্ড অথেন্টিক টেস্ট হালাল ফুড সার্ভিস, তাই না? এরকম। তো এরকম আপনার মানে শর্ট কথাবার্তার মধ্যে আপনার বিজনেস ইনফরমেশনটা পাস করা, এটাই মূলত অ্যাড কপি। এখন এখানে একটা কিওয়ার্ড লেখা হয়েছে হোম ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, এর এগেনস্টে যে রেজাল্টগুলো আসছে সেগুলোতে আমরা বলতেছি এটা একটা অ্যাড কপি, এটা একটা এখান থেকে এটা একটা অ্যাড কপি, এখান থেকে এটা একটা অ্যাড কপি, এবং এখান থেকে এখান থেকে এইটা পর্যন্ত একটা অ্যাড কপি। এটা হচ্ছে আমাদের গেল সার্চ এর ক্ষেত্রে। তাহলে কি ডিসপ্লে এর ক্ষেত্রে অ্যাড দেখায় না, বা ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে তো অ্যাড চলে, তাই না? অ্যাড কপি তো আছে, তাই না? তাহলে দেখি যে ডিসপ্লে নেটওয়ার্কে অ্যাড কপিগুলো আসলে কি কি। সাপোজ ধরেন যে আমরা প্রথম আলোর মধ্যে একটু ঢুকে আসি, ধরেন চলেন একটু ক্লিক বাসের মধ্যে ঘুরে আসি, বা ইউটিউবের মধ্যে ঢুকতে পারেন। এই যে প্রথম আলোর মধ্যে আমরা আসলাম, আসার পরে আমরা দেখি আসলে গুগল থেকে কোনো বিজ্ঞাপন টিজ্ঞাপন চলে নাকি। উপরে যেগুলো এগুলোতে দেখা যাচ্ছে এগুলো গুগল থেকে না, এগুলো আসলে ওই প্রথম আলোর সাথে কোলাবোরেট করে এই কোম্পানি ক্রাউন সিমেন্ট ইনি হচ্ছে এই অ্যাডগুলো দিয়েছে। গুগল থেকে যেগুলো দেওয়া হবে সেগুলো অ্যাডস বাই গুগল লেখা থাকে পাশে। আরেকবার রিলোড দিই, দেখি কিছু পাই নাকি আমরা। ওকে, এটাও নাই। মানে রিসেন্টলি প্রথম আলোর মধ্যে গুগল থেকে অ্যাড ট্যাড একটু কম দেওয়া হয়, কারণ ওরা অ্যাডসেন্স থেকে যে টাকা ইনকাম করে তার চেয়ে এদের এখানে কোলাবোরেট করে যে অ্যাডটা তারা দিচ্ছে তার চেয়ে বেশি টাকা ইনকাম হয়। তো ক্লিক বাজে দেখি কি অবস্থা। এই বাংলাদেশের কিন্তু খেলা চলতেছে, বুঝছেন? বাংলাদেশের ওমেন্স আর ইন্ডিয়ান মানে কি ইংল্যান্ডের ওমেন্স। আচ্ছা, ভালো কথা। চলুক দেখি কি অবস্থা। ভালোই তো করতেছে, তাই না? কই এখানে তো একটা অ্যাড আসার কথা, আসে না কেন? চলে আয়, চলে আয়। আসতেছে না, আগেরটা ছিল আগের পেজে, এখানে দেখছিলাম একটু আগে। কই যে গেল রে ভাই? কাহিনী কি? অ্যাড কি আমাকে দেখে ভয় টয় পাইছে নাকি? আসে না কেন? রিলোড দি। বাপরে, এই অবস্থা কেন? অ্যাড কি আমাকে দেখাবে না, না আমার সামনে শো করবে না, কোনটা এই মুহূর্তে রাইট নাও? আচ্ছা, আপনারা একটু ওই ইয়ে করেন, ওই ঢুকে দেখেন, এই দেখতে পাবেন সাইট সুইটে অ্যাডগুলো আসবে, অ্যাডস বাই গুগল লেখা থাকবে, যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম। তো এখানে দেখেন কিওয়ার্ড লিখে সার্চ করা হয়েছে, দেন এভাবে আসছে। তাহলে এখানে আমাদের এইভাবে আসে। এটা যদি ধরে নেন যে এটা গুগল থেকে দিচ্ছে, বাট গুগল থেকে দেয়নি, এই মুহূর্তে গুগলের অ্যাডগুলো আমার সামনে আসতেছে না। এটা ধরে নেন যে গুগল থেকে দিয়েছে। যে কি লেখা ছিল, ওই রিয়েল এস্টেট কোম্পানির একটা আছে, আবাসন সুবিধার এরকম টাইপের। এটা একটা অ্যাড কপি, এবং এটা অ্যাড কপির মধ্যে কি আছে, ক্লিক করুন। এটা একটা সিটিআর বাটন বলা হয়, অর্থাৎ মানে মানে লোকজনকে বা অডিয়েন্সকে অ্যাকশন নেওয়ার কথা বলতেছি এরকম। অর্থাৎ একটা অ্যাড কপির মধ্যে সিটিআর নামে একটা বাটনও থাকে, যেটা আসলে আমাদের সার্চারের তো ছিল, সিটিআর টিটিআর থাকে আর কি, এদের এরকম বাটন টাটন থাকে আর কি, এদের কল করুন, এটা একটা সিটিআর বাটন আর কি। যাই হোক, তাহলে মোটামুটি আমাদের ক্লিয়ার ধারণা আছে যে অ্যাড কপি জিনিসটা আসলে দেখতে কেমন গুগল সার্চ এর ক্ষেত্রে এবং গুগল ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে, তাই না? এখন এই অ্যাড কপি মূলত আমরা আগে যেটা করতাম ম্যানুয়ালি করতাম, এখন আসলে চ্যাটম্যাট জিপিটি আসার পরে এগুলো আসলে খুব বেশি মানে ইয়া হয় না, মানে হ্যাজেল না এখন, মানে খুব ইজিলি এটা আসলে হ্যান্ডেল করা যায় আর কি। তো আমরা আসলে দ্বিতীয় ক্লাসে বলেছিলাম যে কোয়ালিটি স্কোর আমাদের বাড়াতে হবে। আমাদের আসলে মেইন পারপাস মানে গুগল অ্যাডসের আমরা তো ৭ দিনের অ্যাড এক্সপার্ট হয়ে যেতে পারি। বাট আমাদের অ্যাকচুয়ালি কেন হায়ার করবে আমাদের ক্লায়েন্ট? হায়ার করবে এ কারণেই যে তার আসলে কস্ট কমাতে হবে অ্যাডের, তাই না? তার কস্ট কমাতে হবে। কিভাবে কস্ট কমে একটা অ্যাডের? একটা অ্যাডের কস্ট কমে এভাবেই যে তার যদি কোয়ালিটি স্কোর বাড়ে তাহলে তার কস্ট কমে যায়। আমরা শিখেছিলাম যে অকশন প্রসেসে যে একটা অ্যাডের র্যাঙ্ক কখন কিভাবে হয়, সিপিসি গুণন ম্যাক্সিমাম সিপিসি গুণন কোয়ালিটি স্কোর। তাহলে কোয়ালিটি স্কোর যদি বাড়ে তাহলে তার সাথে যেটা আপনি গুণ করেন বেশি সংখ্যার সাথে সেটা একটু বেশি সংখ্যায় হয়, তাই না? তাহলে আমরা যেহেতু বলেছিলাম যে কোয়ালিটি স্কোর আমাদের বাড়াতে হবে, তো কোয়ালিটি স্কোর বাড়ানোর অনেকগুলো আসলে মেথড ছিল। তার মধ্যে একটি মেথড ছিল বা ফ্যাক্টর ছিল এরকম যে আমাদের অ্যাড কপিতে কিওয়ার্ড থাকতে হবে, অর্থাৎ অ্যাড কপি কিওয়ার্ড রিলিভেন্সি নামে একটা অপশন ছিল, দেখবেন ওই জায়গায় ওই দ্বিতীয় ক্লাসটাতে দেখে নিন এটা আর কি। এবং আমাদের যে আসলে হেডলাইন এবং ডেসক্রিপশন এই জায়গার মধ্যে কিওয়ার্ড রাখতে হবে, তাহলেই কেবল আমাদের অ্যাড কপির আমাদের অ্যাডের কোয়ালিটি স্কোর বাড়বে। এবং আমাদের আরেকটি অপশন আরেকটি কাজ এখানে করতে হবে যে আমাদের এই অ্যাড কপির মধ্যে কল টু অ্যাকশন বাটন রাখতে হবে। কল টু অ্যাকশন বাটন কেন রাখতে হবে?
যে অ্যাকচুয়ালি আপনি যদি অডিয়েন্সকে ধাক্কা না দেন। কি রে? আচ্ছা, আচ্ছা, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? মাঝখানে কেমন একটা ইয়ে আসলো হইলো আর কি। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এই কারটারে এরকম অবস্থা কেন? যাই হোক, বুঝতে পারছি, দেখতে পাচ্ছেন। ওকে, না দেখতে পেলে এতক্ষণ বলতেন। হ্যালো, হ্যালো, আপনারা কি ক্লিয়ার শুনতে অথবা অথবা দেখতে পাইতেছেন? একটু সাউন্ড দিয়েন। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাইতেছে এবং শোনা যায়? হ্যাঁ ভাইয়া, দেখা যাইতেছে, শোনা হইতেছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আপনি এখন মানে মিউট করেন। কিন্তু কোনো প্রবলেম আছে নাকি? মাঝে মাঝে একটু মনে হচ্ছে ইয়া হইতেছে। আচ্ছা, যাই হোক, বাদ দেন এসব। wait, wait. ওই যেখানে ছিলাম আমরা, যে কল টু অ্যাকশন বাটন রাখতে হবে। কেন বাটন রাখতে, কল টু অ্যাকশন বাটন রাখতে হবে? আমাদের অডিয়েন্সকে একটা ধাক্কা মারতে হবে। ধাক্কা বলতে এরকম বোঝায় যে এখানে এটা দেখেন কল টু অ্যাকশন মানে কল আসো, তো এই অ্যাড দেখার পরে এখানে যদি কেউ ক্লিক মারে, আপনি যদি মোবাইল থেকে দেখেন তাহলে সবচেয়ে সুবিধা হয়। তাহলে ডিরেক্টলি তার কাছে একটা কল দেওয়ার একটা অপশন পাবো না আর কি। যেটা বাইরের দেশের অ্যাড, যাই হোক, বাইরের দেশের নাম্বার দেওয়া আছে। আচ্ছা, ইউএস লিখছি যেহেতু আমরা। তো এরকম আমাদের কেন রাখতে হবে কল টু অ্যাকশন বাটন? রাখতে হবে এ কারণে, সাপোজ ধরেন যে আপনি বাসে উঠছেন এখন, আপনি জানেন যে বাসে উঠলে আপনাকে মানে ভাড়া দিতে হবে। আপনার সামনের জন যে আছে তাকেও যখন আসলে ওই সুপারভাইজার এসে ভাড়া নেয় তার কাছ থেকে, আপনি কিন্তু আসলে মানিব্যাগে সেই মুহূর্ত পর্যন্ত হাত দেন না। অ্যাকচুয়ালি যখন আপনার কাছে এসে যে বলে যে ভাই ভাড়া দেন, তখনই আপনি বের করেন। আদারওয়াইজ কিন্তু আপনি জানেন যে আপনার ভাড়া দিতে হবে, বাট আপনি দেন না বা বের করেন না আরকি টাকাটা। ঠিক এই ক্ষেত্রে এরকম যে আপনি যদি এই পুরো অ্যাড দিয়েছেন, আপনি যদি কোনো কল টু অ্যাকশন বাটন না রাখেন আপনার এই হেডলাইন বা টাইটেলের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে, বা এই আপনার যে এক্সটেনশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি কল টু অ্যাকশন টাইপের না হয়, মানুষের ধাক্কা দেওয়া টাইপের কথাবার্তা যদি না থাকে, তাহলে কিন্তু মানুষ সেটাতে ক্লিক করবে না। মানুষ যেটাতে দেখবে যে এখানে একটা অফার মারতেছে, তাহলে উপরেরটা ক্লিক না মারে এটা চোখে পড়বে ডিরেক্টলি। দেখেন এখানে ক্লিক মারে সে এনাদের ওয়েবসাইটে ঢুকে যাবে। এরকমই হয় আর কি। ওয়েবসাইট সাসপেন্ড দেখেন, এদের সাপোজ ধরুন যে এটাতে ক্লিক মারলো, এটা এসে এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কোয়ালিটি স্কোর বাড়ানোর জন্য আমরা যে অ্যাড কপিটা তৈরি করব, মানে এখন আমরা একটু পরে অ্যাড কপি তৈরি করব, মানে এরকম একটা অ্যাড তৈরি করব কিভাবে দেখতে হয় এরকম অ্যাড। তো ওই অ্যাডের মধ্যে আমাদের যে হেডলাইন থাকবে, অর্থাৎ টাইটেল বা হেডলাইন যেটাই বলেন, এই উপরের এই অংশটাকে টাইটেল বা হেডলাইন বলে, যেটা আসলে ক্লিকেবল, ক্লিক করা যায়। এর মধ্যে আমাদের কিওয়ার্ড থাকতে হবে যেগুলো আমরা রিসার্চ করে বের করেছি গত ক্লাসে, বুঝছেন? এরপরে আমাদের যে ডেসক্রিপশন রয়েছে সেটার মধ্যে আমাদের কিওয়ার্ড থাকতে হবে যেগুলো আমরা রিসার্চ করে বের করেছি গত ক্লাসে। এবং আমাদের যে এক্সটেনশন, এই এক্সটেনশনগুলো আমাদের কিওয়ার্ড রিলিভেন্স, মানে রিলিভেন্সি হতে হবে, কিওয়ার্ডের সাথে একটু মিল থাকতে হবে। এবং এই এখানে আমাদের সিটিআর বাটন থাকতে হবে, অর্থাৎ মানে মানুষের ধাক্কা দেওয়া টাইপের কথাবার্তা থাকতে হবে, এরকম আর কি। ঠিক আছে? এরপরে আরেকটা জিনিসের উপর আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই অ্যাডে একটা পার্সন ক্লিক মারলো, ক্লিক মারার পর এখানে তো হোম ক্লিনিং সার্ভিস সম্পর্কে আমরা মানে অ্যাড দিয়েছি, অথবা এখানে এসে সে দেখলো যে হোম ক্লিনিক নাই, এখানে আসলে আপনি বিক্রি করেন হচ্ছে ইলিশ মাছ। ঠিক আছে? তাহলে কি আমাদের ওই কিওয়ার্ড রিলিভেন্সি ল্যান্ডিং পেজ হইলেও হলো না। তাহলে আমাদের কি হবে? আমাদের কোয়ালিটি স্কোর কমে যাবে। কোয়ালিটি স্কোর কমলে এই অ্যাডটা আমাদের মানুষের সামনে শো করবে না। আপনি যত ভালোই আপনি এই টাইটেল, ডেসক্রিপশন, হেডলাইন মেডলাইন তৈরি করেন না কেন, ওই যে একটা জায়গায় আপনার প্রবলেম করে রাখছেন, আপনার কোয়ালিটি স্কোর কমে গেছে এবং এই অ্যাড তখন সই করবে না। ঠিক আছে? তাহলে এইগুলোর উপর মানে নজর দিয়ে আমাদের মূলত অ্যাড কপিটা তৈরি করতে হবে। তো চলেন দেখি যে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিভাবে আমরা অ্যাড কপি তৈরি করতে পারি। ওকে, তাহলে আমরা যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে ঢুকে যাই। আমরা আপনাদের যে অ্যাড অ্যাকাউন্টটা দেখাই ওটাতে ঢোকাই। ঠিক আছে, সাইন ইন করো। একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করো, নিউ ক্যাম্পেইনে মারো, নিউ ক্যাম্পেইন। তারপরে সাপোজ ধরেন যে ওয়েবসাইট ট্রাফিকই মারলেন, বা যা ইচ্ছে মারে দেন একটা সেলস লিড ওয়েবসাইট ট্রাফিক। এরপরে কন্টিনিউ করো। সার্চ শিখতেছি আমরা আপাতত। এরপরে আমাদের ওয়েবসাইটে যদি এখানে দিয়ে থাকি, যদি দিই তাহলে কি হবে? ওয়েবসাইটটি স্ক্রল টল করে আমাদের কিছু ওই কিওয়ার্ডটা দিয়ে দিবে। যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি গত ক্লাসে, আমরা এই ওয়েবসাইটের স্ক্রলিং কিওয়ার্ড নিব না, আমরা আমাদের রিসার্চ করা কিওয়ার্ড দিয়ে অ্যাড চালাবো। আর এখানে দিলে আরো একটু কিছু সুবিধা পাওয়া যায়, যেরকম আমাদের কিছু ওই অটোমেটেড ভাবে হেডলাইন এবং টাইটেল দিয়ে দেয়। আমি যদি দেখাই জিনিসটা, সাপোজ ধরেন যে আমি
এখানে ক্লিক মারলাম, মানে এই ওয়েবসাইটে অ্যাড চালাবো, ঠিক আছে? তাহলে এই ল্যান্ডিং পেজে আমি ল্যান্ডিং পেজ না, আমি ওয়েবসাইটেরটা দিয়ে দিই, জাস্ট ওয়েবসাইট। ল্যান্ডিং পেজের বিষয়টা পরে আসতেছি, যে কোথায় ল্যান্ডিং পেজটা দিবেন। দিয়ে দেন এখানে, তাহলে কিছুটা সুবিধা আমরা পাই গুগলের কাছ থেকে। গুগল আমাদেরকে তাদের এআই সিস্টেম দ্বারা কিছুটা সুবিধা দেয়। ওয়েবসাইট মানে আপনার ক্যাম্পেইন নেম কীভাবে চেঞ্জ টেঞ্জ করতে হবে না দেখায়। ওকে, নতুন একটা ক্যাম্পেইন স্টার্ট করো। এগুলো আমরা বুঝি যে অ্যাকচুয়ালি আমরা মানে ওয়েবসাইট ট্রাফিকের জন্য কোন বিডিং দিব, সেলসের জন্য কোন বিডিং ইউজ করবো, তাই না? ওয়েবসাইট ট্রাফিকের জন্য আমরা ক্লিক ইউজ করবো, এবং পার ক্লিকে আমরা সাপোজ ধরেন যে $1 দিতে চাই বা $2 দিতে চাই, ধরে নেন, জাস্ট দিয়ে দিলাম। $2 দিতে হবে বিষয়টা এমন না, ওটা আমরা শিখবো কোথা থেকে, ওই আমাদের কিওয়ার্ড রিসার্চ এবং আমাদের ফরকাস্ট থেকে জেনে আসছি, সেটা এখানে দিয়ে দেবো। ওকে, আর ক্লিক কেন দিলাম, এটা ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে যাব। এখন কেউ একজন আমার অ্যাডে ক্লিক মারার পর গুগল আমার কাছ থেকে টাকা কাটবে, এবং ক্লিক মেরে সে কোথায় যাবে? আমার ওয়েবসাইটে যাবে, তাই না? মিউট করেন, আর মিউট করা আছে কার্ডটা দেখেন তো। ওকে, আননেসেসারি মিউট মানে আনমিউট করিয়েন না, যখন প্রশ্ন টশ্ন করতে বলবো তখন করিয়েন। এগুলো আমরা বুঝি, এগুলো জানি। ক্যাম্পেইন সেটিংস এগুলো এগুলো ওকে, মোটামুটি সার্চ ডিসপ্লে এখান থেকে একজনের প্রবলেম হয়েছে, বললেন যে লোকেশন টার্গেটিং, আমরা ক্লাসে সেটা দেখব, সমস্যা নেই, এটা মনে করে দিই না। ডিরেক্টলি কিওয়ার্ড অ্যান্ড অ্যাডসে যাই। গত ক্লাস পর্যন্ত আমরা এই পর্যন্ত পড়াশোনা করেছি গত ক্লাসে। আচ্ছা, এ পর্যন্ত পড়াশোনা করেছি আমরা। ওই যে বলেছিলাম যে আমরা ওখানে যে ইউআরএলটা দিয়ে আসবো, সেই ইউআরএলটা স্ক্রল করে কিছু কিওয়ার্ড আমাদের এখানে সাজেস্ট করবে, বাট এগুলো আমরা নিব না, এগুলো আমরা ফেলে দিব। এবং গত ক্লাসে আপনারা একজন করছেন, ওই আমাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছিলেন, বুঝছেন? ওই কিওয়ার্ডগুলো একটু ওপেন করি, ওখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আপনাদের দেখাই, যেহেতু আমি কিওয়ার্ডটা রিসার্চ করি নাই, আপনারা করে নিন এগুলো। সাপোজ ধরেন যে এখান থেকে আমি কয়টা কিওয়ার্ড নিতে পারি? আরে ভাই দাঁড়াও, ধরে নেন আমি 15টা কিওয়ার্ড নিব, এই কয়েকটা কিওয়ার্ড নিব। ওকে, বসালাম এর ভিতরে। ম্যাচ টাইপগুলো আপাতত আমি দিচ্ছি না, আপনারা এগুলো দিয়ে টিয়ে নিন। ম্যাচ টাইপ সম্পর্কে গত ক্লাসে ডিটেলস আনসার করা হয়েছে, যে কয়েকটা কিওয়ার্ড আমরা ম্যাচ টাইপে রাখতে পারি, কিছু কিওয়ার্ড এক্সাক্ট ম্যাচ, ফেস ম্যাচ এবং ব্রড ম্যাচে রাখতে পারি। এই তো গত ক্লাসে বলেছিলাম যে ওই কিছু আপডেট আসছে, এখানে নিচে আসে, এই ক্লাসে দেখেন চলে আসছে। মানে গুগলের আসলে গার্লফ্রেন্ডের তো এরা বেশি ছলনাময়ী। যাই হোক, দেখেন এদের কিওয়ার্ডের পাশে শুধু ব্রড ম্যাচ লেখা আছে না, তার মধ্যে জাস্ট কিওয়ার্ডটা দিলে ওটা আমাদের ব্রড ম্যাচ আকারে গণ্য হবে, যেটা আসলে গত ক্লাসে বলা হয়েছিল আর কি। এরপরে কিওয়ার্ড যদি আমরা ডাবল কোটেশনের মধ্যে রেখে দিই, তাহলে কি হবে? ওটা ফেস ম্যাচ হয়ে থাকবে না। এবং কিওয়ার্ডটা যদি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, সেটা কি হবে? এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এবং নেগেটিভ কিওয়ার্ড কীভাবে দিতে হয় সেটাও দেখেছি, এগুলো দেখে নিন ভিডিওটিও। ওকে, মোটামুটি আমাদের গত ক্লাসে এই পর্যন্ত আলোচনা কমপ্লিট হয়ে গেছে। এখন আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে একটা অ্যাড তৈরি করা। এবং গত ক্লাস পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি সেটা একটাও আমাদের অডিয়েন্স দেখবে না, এবং আজকের ক্লাসে যে কাজগুলো করব সেগুলো আমাদের অডিয়েন্স দেখতে পাবে। সো বি কেয়ারফুল, ঠিক আছে? ওকে, ভালো কথা। প্রথমে রয়েছে আমাদের আজকের ক্লাসের আলোচনার মূল টপিকে, যে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল জিনিসটা কি? ফাইনাল ইউআরএলটা হচ্ছে আপনার অডিয়েন্স আপনার অ্যাডটা দেখলো, এই যে সাপোজ এটা আপনার অ্যাড, এখানে একটা ক্লিক মারলো, এর পাশে প্রিভিউ দেখা যায়, ঠিক আছে? ক্লিক মারলো, মারার পরে যে ওয়েবসাইটে সে ল্যান্ড করবে সেই পেজের ইউআরএল এখানে দিতে হবে, অর্থাৎ ল্যান্ডিং পেজের ইউআরএল। যেরকম আমরা এই যে এখানে একটা অ্যাড দেখছিলাম, একটু ব্যাক দিই, হ্যাঁ, এই যে একটা অ্যাড ছিল, প্রথমেই আমরা লিখেছিলাম কি, হোম ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ। তো প্রথমে এই অ্যাডটা এসেছে, এবং এই অ্যাডে ক্লিক করলে আমরা কিন্তু এই ওয়েবসাইটের যে আসলে হোম পেজ সেখানে কিন্তু যাচ্ছি না। এই ওয়েবসাইটের হোম পেজ কিন্তু আলাদা, ইটস এ ল্যান্ডিং পেজ। তারা কি করছে, ওই সার্ভিসের জন্য তাদের আলাদা একটা ল্যান্ডিং পেজ তৈরি করছে, সেখানে তারা আসলে একটা ফর্ম রাখছে, এবার সে আসলে ওই হাউস ক্লিনিং সম্পর্কে 2-4টা কথাবার্তা বলেছে, দেন আসলে ওই কাস্টমারের কিছু রিভিউ দেখাচ্ছে। মানে ভালোই, ল্যান্ডিং পেজটা খারাপ না, ভালো করছে। দ্য হোয়াট ইজ ইনক্লুডেড, তাদের আসলে কী কী ইনক্লুড থাকবে এই সার্ভিসের মধ্যে, সার্ভিস এরিয়া কোথায় কোথায় হবে, তাই না? যে ওয়াশিংটন ডিসি বা এরকম কিছু আসলে এরিয়া রয়েছে তাদের, বাট ল্যান্ডিং পেজটা ভালো ছিল আর কি। কিওয়ার্ড কেমন রাখছে আমি জানি না, পরে রিসার্চ করতে হবে। এইটা হচ্ছে ল্যান্ডিং পেজ, অর্থাৎ আপনার অডিয়েন্সকে কোথায় নিয়ে যান, এবং এই এই আপনার ফাইনাল ইউআরএল এর জায়গায় এই ল্যান্ডিং পেজ ইউআরএলটা দিতে হবে। সাপোজ ধরেন যে এটা আমাদের অডিয়েন্স মানে ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা আমাদের ল্যান্ডিং পেজ, তাহলে এটা আমাদের দিতে হচ্ছে, তাই না? অর্থাৎ অডিয়েন্সকে কোথায় নিয়ে যাবেন সেই পেজের ইউআরএল এখানে বসায় দিতে হবে। ওকে, ভালো কথা, বসায় দিলেন। এটা কেন ল্যান্ডিং পেজ বললাম, দেখেন এই ওয়েবসাইটের মূল মানে হোম পেজটা কিন্তু, আমি যদি এখানে কেটে দিয়ে যদি এন্টার মারি, দেখেন হোম পেজ আলাদা। কে রে, ওটা নিয়ে গেল, তার মানে কি হোম পেজ আর ল্যান্ডিং পেজ একই? যাই হোক, হয়তো বা একই। এটা নিয়ে একটু পড়াশোনা করিয়ে না, না ধর একটাই রাখছে, জাস্ট হয়তো বা ডোমিনার আন্ডারে একটা হোম মানে ল্যান্ডিং পেজ বানায় নিচ্ছে। যাই হোক,
তাহলে অডিয়েন্সকে যেখানে নিয়ে যাবেন সেই পেজের ইউআরএলটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, ফাইনাল ইউআরএল। এবার ডিসপ্লে পাথ জিনিসটা কি, আমি আবার ওই অ্যাডটা দেখাই ঘুরে ফিরে, অতবার লিখতে পারবো না, ওই একবার লেখাই আছে না, ওটাই দেখাই। হ্যাঁ, কিওয়ার্ড লিখে সার্চ করলাম। এবার দেখেন এখানে www ডট কি এক্সট্রা গ্রিন ক্লিনিং ডট কম, এটার মানে ডট কমের পর আর কিছু নাই, অর্থাৎ এখানে তারা আসলে ডিসপ্লে পার্টটা রাখেনি। এইখানে দেখেন, তাই না? এদের যে ওয়েবসাইট, মূল ওয়েবসাইট ডট কম, এর পাশে দেখেন ক্লিনিং অ্যান্ড ফার্নিচার। তাহলে কোন একটা অডিয়েন্স যদি এই অ্যাডটা দেখে এবং এই অ্যাডটা থেকে সে ক্লিয়ার একটা ধারণা পাচ্ছে যে তারা আসলে ফার্নিচার ক্লিন করে, এবং এবার একটা ফার্নিচারের ছবি দেওয়া আছে, এটা একটা এক্সটেনশন, কিভাবে ইমেজ এক্সটেনশন বলে, কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখবো এক্সটেনশন ক্লাসে। তো এটা এখান থেকে একটু একটা ক্লিয়ার কিন্তু বিজনেস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাচ্ছে। তাহলে এইখানে কোনো অডিয়েন্স দেখলেই সে এখন বুঝতে পারবে যে আসলে তার আসলে ক্লিক করা এখানে উচিত না উচিত না। তাহলে ইরিলিভেন্ট একটা ট্রাফিক পাওয়া যাবে না। অবশ্যই এটা দেখে যারা ক্লিক করবে তারা রিলিভেন্ট ট্রাফিক, তাই না? যারা আসলে সোফাই নাই, সে আসলে ক্লিক করে করে নেবে কি, তাই না? যারা আসলে সোফা ফার্নিচার ক্লিন করা লাগবে সেই ক্লিক মারবে। ওকে, তাহলে তাহলে এখানে বুঝলাম যে ডিসপ্লে পাথ জিনিসটা কি। এবার সে রিভিউ আসবে একটু পরে, না সরি প্রিভিউ আসবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আপাতত কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, কিওয়ার্ড কি নিয়ে? কিওয়ার্ড হচ্ছে আমাদের ওই যে ডগ ফুড, তাই না? ডগ আইসক্রিম, রেসিপি টেসিপি এগুলো নিয়ে। তাহলে আমরা এখানে এখানে রাখতে পারি যে ধরেন ডগ, এখানে রাখতে পারি যে কেয়ার। আচ্ছা, তাহলে কি হলো যে অডিয়েন্স এসে এই এখানে দেখেন, এই যে দেখেন ডট কমের পরে ডগ কেয়ার লেখা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে আসলে এই কোম্পানি ডগ কেয়ার রিলেটেড জিনিসপাতি এক্সেসরিজ সেল করে, যে ডগের যা যা লাগবে ডগ রিলেটেড, সেটা ফুডস হতে পারে, সেটা চিকিৎসা হতে পারে, হাবি জাবি যাই হোক। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাইনাল ইউআরএল কি, ডিসপ্লে পাথ কি। এবার হচ্ছে আমাদের হেডলাইন। হেডলাইন মূলত অ্যাকচুয়ালি মানে আগে বলতে আপনার এটা রেসপন্সিভ সার্চ অ্যাড জন্ম নেওয়ার আগে, যখন আসলে যেটা সার্চ অ্যাড বলে, মানে কোর সার্চ অ্যাড, সেখানে খুব বেশি দেওয়া যাইতো না, ওই 4-5টা হেডলাইন ইউজ করা যাইতো। বাট এখন হচ্ছে রেসপন্সিভ সার্চ অ্যাডের ক্ষেত্রে আমরা মোটামুটি 15টা মানে সর্বোচ্চ 15টা পর্যন্ত হেডলাইন ইউজ করতে পারি, এবং 15টা ইউজ করাই বেটার, মানে আপনার র্যাঙ্কে আসার জন্য এবং অ্যাড রিলেভেন্সি বেশি পাওয়ার জন্য। কেন বেটার এবার একটু বুঝাই। এখানে আসলে ওই আমরা ইয়েটা দিয়ে আসছি না, ওয়েবসাইট দিয়ে আসছি, ওইটার উপর ডিপেন্ড করে কিছু জিনিস পাইতে আসলে সাজেস্ট করে দিয়েছে, মানে গুগল সাজেস্ট করছে তার মতো করে। এগুলোই রাখা যাবে না বিষয়টা এমন না, এটা যদি আপনার কয়েকটা বিষয় মানে এগুলো বসানোর আগে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যে এই যে আমরা হেডলাইন এবং ডেসক্রিপশন যেটাই বলেন, দিন শেষে হেডলাইন, ডেসক্রিপশন এবং এক্সটেনশন, এই তিনটার সমন্বয়ে কি আমাদের অ্যাড কপি। এই অ্যাড কপি যখন তৈরি করব তখন অ্যাকচুয়ালি কোন কোন বিষয়ের উপর আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমেই একটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে, যেটা আমি মানে শুরুর দিকে আলোচনা করেছি, যে কিওয়ার্ড ইন অ্যাড কপি। আপনার যে হেডলাইন এবং ডেসক্রিপশন সেটার মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, এবং আপনি যে হেডলাইনটা ইউজ করতেছেন সেটা অবশ্যই মিনিংফুল হতে হবে। আপনি একটা হেডলাইন দিলেন যে খুব ভালো, চ্যাট জিপিটি আপনাকে সাজেস্ট করছে, আপনি বিভিন্ন জায়গায় দেখতেছেন, বাট ওটার আসলে কোনো মিনিং নাই, মিনিংলেস। সে ধরনের মানে হেডলাইন তো ইউজ করে লাভ নেই, তাই না? তো আপনার হেডলাইনটা এমন হবে যেটা আসলে মিনিংফুল, আপনি পরেই বুঝতে পারবেন যে ইটস এ মিনিংফুল অর মিনিংফুল না। দেন ডেসক্রিপশন, এই সবগুলোর মধ্যে আপনার কিওয়ার্ড থাকতে হবে, এটা আমি বুঝাইছি, আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে স্পেসিফিক ইউজার কোয়েরি, মানে ইউজার যা চায়, অর্থাৎ এটা কথা আছে না যে কি জানো, ক্রেতায় সব না, এরকম একটা কথা আছে, যাই হোক, কাস্টমার লক্ষ্মী। হ্যাঁ, তো স্পেসিফিক ইউজার কোয়েরি, ইউজার যেটা চাবে আপনার হেডলাইন এবং ডেসক্রিপশনের মধ্যে যদি সেই জিনিসটা থাকে, তাহলে সেখানে ক্লিক মারার বা ক্লিক করার পসিবিলিটি বেশি থাকে। যেরকম আমি লিখে সার্চ করেছি হোম ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, এখন আমার চোখের সামনে চলে আসলো যে ক্লিনিং এই কথাটা, তাই না? $10 অফ ক্লিনিং সার্ভিস, এই কথাটা চলে আসলো। বা একটু সুন্দর করে বোল্ড করে দেখেন ক্লিনিং মিলিং লেখা রয়েছে, সার্ভিস হাউস ক্লিনিং এর লেখা রয়েছে। তার মানে কি, এটা আমি চাচ্ছি, আমার চোখের সামনে এটাই পড়ছে, তাহলে আমি ম্যাক্সিমাম ওই অডিয়েন্স এই নিচের এই জিনিসটা পড়ে না, বুঝছেন? শুধুমাত্র অনেক সময় যে হেডলাইনটা পড়ে, হেডলাইন এই কারণে বললাম যে মিনিংফুল হতে হবে, কারণ হেডলাইনটি সে পড়ে, ডেসক্রিপশন পড়ে না। ডেসক্রিপশন পড়ে না এই কারণেই, ডেসক্রিপশনের মধ্যে জাস্ট একবার চোখ বুলায় দেখে যে সে আসলে যেটা চায় সেগুলো আছে নাকি, যদি থাকে মারে ক্লিক, তাই না? ক্লিক মানে ওয়েবসাইটের মধ্যে ঢুকলে এরকমই হয় ম্যাক্সিমাম টাইমে। তাহলে যেটা বললাম যে আপনার স্পেসিফিক ইউজার কোয়েরি, মানে আপনার কাস্টমার যেটা চায় সেই কোয়েরি থাকতে হবে। এরপরে কল টু অ্যাকশন থাকতে হবে কোথায়, আপনার অ্যাড কপির মধ্যে, যেটা নিয়ে একটু আমি কথা বলেছি যে কলাস, এটা ইটস এ কল টু অ্যাকশন। এরকম অনেক কল টু অ্যাকশন বাটন রয়েছে, শপ নাও, বাই নাও, সাইন ইন, লার্ন মোর, ডিসকভার, তারপর সাবস্ক্রাইব,
এর ম্যাক্সিমাম আসলে ওই ই কমার্সের ক্ষেত্রে শপ নাও বাই নাও এগুলো ইউজ করা হয়। সাইন ইন হচ্ছে আপনার ওই কিছু লিডের ক্ষেত্রে, লার্ন মোর দেখা যাচ্ছে আপনার পড়াশোনা আরও আপনাকে লার্ন করাবেন ওটার সম্পর্কে, এরকম আর কি। যাই হোক, আশা করি একটু বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ টু ফাইন্ড দ্য রাইট ফাইন্ড, মানে আপনার কাস্টমারের সাইকোলজি বুঝতে হবে, যে আপনার প্রোডাক্টের ফিচার সম্পর্কে তাদেরকে বলতে হবে, বেনিফিটস বলতে হবে, কোথায় বলতে হবে, ওই অ্যাড কপির মধ্যে বলতে হবে, তাই না? তারপরে আপনার প্রবলেমগুলো বলতে হবে, সেই প্রবলেমের সলিউশনও দিতে হবে অ্যাড কপির মধ্যে, ওইটুকুর মধ্যেই আপনাকে এমনভাবে সেটা আসলে নিয়ে আসতে হবে, তার সামনে ফোকাস করতে হবে, সে যেন যে প্রবলেমের সলিউশন খুঁজতেছে সে যেন ওই মানে একবার চোখ বুলিয়ে বুঝতে পারে যে এই প্রবলেমের সলিউশন আপনার ওই ল্যান্ডিং পেজের মধ্যে আছে, সেভাবে আসলে সেই জিনিসটা তৈরি করতে হবে। এরপরে যে কাজটা করতে হবে আর কি আছে নাই, ওই গুগল অ্যাড এক্সটেনশন, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। মানে এটাও মানে অ্যাড কপির মধ্যে, এই কারণে এখানে রাখা হয়েছে, বাট এটা আসলে এই ক্লাসের আলোচনা না। ওকে, ভালো কথা। তাহলে আমাদের 15টা হেডলাইন দিতে হবে। হেডলাইন কিভাবে, কিসের উপর ডিপেন্ড করে দিব, বা এই কথাবার্তা এখানে যে 4টা 5টা পয়েন্ট লেখা আছে এগুলোর উপর ডিপেন্ড করে আমরা হেডলাইনটা দিব। তাহলে হেডলাইন দেওয়ার জন্য প্রথমেই আমাদের লাগতেছে হেডলাইনের মধ্যে আমাদের একটা কিওয়ার্ড থাকতে হবে। কোন কিওয়ার্ড? যেগুলো আমরা গত ক্লাসে রিসার্চ করেছি, এই ধরনের কিওয়ার্ড। এখান থেকে একটা কিওয়ার্ড থাকতে হবে, মানে ফুল কিওয়ার্ড থাকতে হবে বিষয়টা এমন না। দেখেন এখানে ম্যাক্সিমাম কিওয়ার্ড দেখবেন যে ডগ টিট, ডগ ফুড, ডগ রেসিপি, ম্যাক্সিমাম কিওয়ার্ডের মধ্যে আছে। তাহলে আশেপাশের জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। কোনোটাতে আছে হোমমেড ডগ ট্রিট, কোনোটা আছে শুধু ডগ ট্রিট, কোনোটা আছে ডগ বিস্কিট, বাট ডগ, ডগ ফুড, ডগ ট্রিট এই কথাবার্তা কিন্তু ম্যাক্সিমাম কিওয়ার্ডের মধ্যেই আছে। অর্থাৎ আপনার হেডলাইনের মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো যে হুবহু এটা থাকতে হবে বিষয়টা এমন না। আপনার যে মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড বা গোল্ডেন কিওয়ার্ড যেটাই বলেন, সেটা যদি থাকে দ্যাটস এনাফ, এরকম আর কি। এরকম করে রিসার্চ করতে হবে। তো চলেন দু একটা একটু দেখি আমরা কীভাবে কী করতে পারি চ্যাট জিপিটি ছাড়া। হ্যাঁ, তাহলে আপনি কিওয়ার্ডগুলো এখানে দেখবেন। অনেক সময় সরাসরি কিওয়ার্ডও দিতে পারেন যদি কিওয়ার্ডটা মিনিংফুল হয়, এবং আমরা বলেছিলাম যে এখানে একটা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে, কল টু অ্যাকশন থাকতে হবে। এখন কল টু অ্যাকশন এই জায়গায় কি সরাসরি আপনি লিখে দেবেন ভাই, যে এই যে সাপোজ ধরেন এটা, তাহলে এখানে কি সরাসরি লিখে দেবেন যে কি শপ নাও, এটা তো একটা কল টু অ্যাকশন বাটন, তাই না? তাহলে এটা কি সরাসরি লিখে দেওয়া যাবে? সরাসরি এই জায়গাতে লিখে দেওয়া যাবে না। এটাকে এইভাবে লিখতে হবে যে বাই, সাপোজ ধরে নেন যে এরকম একটা আমি হেডলাইন লিখতেছি যে বাই কি চিপেবল, চিপেবল ডগ ডগ ফুড, সরি ডগ ফুড। তাহলে আমাদের কিওয়ার্ডটা ছিল কিন্তু ডগ ফুড অথবা চিপেবল ডগ ফুড। ওর সামনে একটা বাই লিখে দিলেন, মানে ওকে একটা অ্যাকশন নেওয়ার করতে বলতেছেন, যে তুমি এখনই যদি এই বাই চিপেবল ডগ ফুড, দেখেন এই পাশে চলে আসছে, আরও লিখলে এগুলো তো আসবে, এই যে বাই চিপেবল ডগ ফুড, ওই রিলোড নিলে এখানে বারবার চেঞ্জ হয়, আরেকবার রিলোড দেখতে পারবেন আর কি। যাই হোক, তাহলে এখানে কিন্তু আমি একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিয়েছি, কীভাবে? আমার হেডলাইনের মধ্যে। এভাবে আপনি 15টা হেডলাইন রিসার্চ করে করে বের করবেন। আগে যে কাজটা করা হতো, আগে মানে চ্যাট জিপিটির জন্ম হওয়ার আগে মূলত এটা আসলে ম্যানুয়ালি করা হতো। ম্যানুয়ালি বলতে আসলে অনেকভাবে, ম্যানুয়ালি তো অনেকভাবে হয়। মানে একটা আছে না যে একটা লক্ষ্য, এই লক্ষ্যে একেক মানুষ একেকভাবে পৌঁছতে পারে। কেউ সামনে থেকে আসতে পারে, কেউ পেছন থেকে আসতে পারে, সাইড থেকে আসতে পারে। বাট কেন্দ্রে সবাই আসবে। সবার লক্ষ্যই কেন্দ্রে, তাই না? তো কেউ সাপোজ ধরেন যে এভাবে লিখে সার্চ করতো যে ডগ ফুড প্রাইস ইন ইউএসএ, লেখার পরে যে অ্যাডগুলো আসতো সেই অ্যাডে আসলে মানে অ্যাডগুলো কপি করতো। যদিও এখানে ইউএসএর অ্যাডগুলোই আসছে, অত মানে কপি করে সরাসরি একটা সাপোজ ধরেন ইয়েতে নিত, ওয়ার্ড ফাইলে বা আপনার ডক ফাইলে নিত। নেওয়ার পর এগুলো আবার দেখতো যে এটার মধ্যে কোনটা হেডলাইন, এই হেডলাইনের সাথে আমার যেসব কিওয়ার্ড আমি রিসার্চ করেছি, কইগুলো রে ভাই, এই যে আমি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি সেগুলো আসলে রিলিভেন্সি আছে নাকি। যদি রিলিভেন্সি হয় তাহলে আমরা এটা নিতে পারি। এবং অনেক সময় একটা প্রবলেম হইতো যে এই জিনিসটা আমাদের ইউনিক নিতে হয়। এখন এই জিনিসটা ইউনিক পাওয়া তো অতটা সহজ না। কারণ আপনার ডগ ফুড এটা নিয়ে ১,০০০ মানুষ বা ১০০ অ্যাডভার্টাইজার অ্যাড চালাচ্ছে একই মুহূর্তে, তাই না? এখন ৪ জনের একটা সামনে আসছে, বাকিগুলো তো আসতে পারে নাই। অন্য কোনো কিওয়ার্ডের জন্য তারা হয়তোবা সামনে আসতেছে। তো এই জিনিসটা আসলে এতটা তো সহজ না। সবাই ওই ডগ ফুড চিপেবল ডগ ফুড রেসিপি, ডগ ফুড ট্রিট এটা লিখে সার্চ করবে ম্যাক্সিমাম পারসন। তাহলে এটা তো মোটামুটি সবার জন্যই মানে কাছাকাছি হবে। এটা তো আর ইউনিক পাওয়া সম্ভব না। তো মোটামুটি আসলে এভাবে আসলে রিসার্চ করা হতো যে কিছুটা ইউনিক দেওয়ার ট্রাই করা হইতো। এবং আরেকটা টুলস রয়েছে, এটা দ্বারা আসলে বিভিন্ন কান্ট্রিতে কী ধরনের অ্যাড চলতেছে সেটাও দেখা যায়। সেটা হচ্ছে
আই সার্চ ফ্রম, এইটা, এই জিনিসটা, এটাই তো। ওকে, এটা সাপোজ ধরেন যে আপনি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দেন, এই যে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড আরব আমিরাত যেটাই দিতে পারেন, দিলেন। ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার নেই। এখন আপনি আপনার কিওয়ার্ডটা একটা নিয়ে আসেন। সাপোজ ধরেন যে আপনার কিওয়ার্ডগুলো হচ্ছে এটা, এইটা কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড দিয়ে এই মুহূর্তে ইউএসএতে কি আর চলতেছে, যদিও 4টের বেশি দেখা যাবে না, মানে আই মিন এটা আসলে ইউএসএটাই দেখাবে না, এয়ারটেল চলতেছে না, ওইটা লিখে আসলে কোনো এয়ারটেল চলতেছে না, ঠিক আছে। এইটাই লিখি, দেখি কি অবস্থা। হুম, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। সার্চ মারি, আরো সার্চ, কি ব্যাপার, অ্যাড এখানে ও দেখাচ্ছে, উপরে যেগুলো আসছে সেগুলো অ্যাডের মাধ্যমে। কিন্তু এইটাকে আসলে আরেকটা অ্যাড বলা হয়, বুঝছেন। এইটা শিখতে গেলে ওই আবার 30 ঘন্টার একটা কোর্স করতে হবে। সেটাকে বলা হয় গুগল শপিং অ্যাড, বুঝছেন। শপিং অ্যাড হচ্ছে আমরা বাংলাদেশ থেকে সরাসরি ডিরেক্টলি সার্চ করলে আসে না। এই যে এখানে দেখেন সার্চ করছেন, আসেনি কিন্তু, জাস্ট শুধুমাত্র এই মানে আপনার সিপিসি না পিপিসি, সরি পিপিসি অথবা সার্চ অ্যাড আছে। বাট শপিং নামে একটা অ্যাড সেকশন আছে আমাদের। আপনারা দেখবেন যখন অ্যাড টাইপ সিলেক্ট করবেন না, আমি গত 2 নম্বর না 3 নম্বর ক্লাসে বলছিলাম যে শপিং অ্যাড আমরা শিখবো না এই কোর্সের মধ্যে, কারণ শপিং অ্যাডের মধ্যে 30-40 ঘন্টা আলাদা একটা কোর্স, ওটাই। এই যে এগুলোতে বলা হয় শপিং অ্যাড স্পন্সর্ড। দেখেন প্রতিটা প্রোডাক্ট আসছে, প্রতিটা প্রোডাক্টের নিচে প্রোডাক্টের প্রাইস থাকবে, ইউআরএল থাকবে প্রোডাক্টের, মানে সরি টাইটেলের মধ্যে ইউআরএল দেওয়া থাকবে, প্রাইস থাকবে, তারপরে আপনার ইয়েতে থাকবে আর কি কি বলে, রিভিউ থাকবে, তাই না। দেখেন এরকম অনেক প্রোডাক্ট শপিং, মানে ওই ক্যারোসেল টাইপের, ফেসবুকে ক্যারোসেল আমরা দেখি না, বা ক্যাটাগরিক্যাল অ্যাড যেরকম, এরকম অনেক প্রোডাক্ট আসে। এটা নিয়ে আমি আমাদের অফলাইনে ক্লাস মানে বলেছি, বাট এটা আমি দেখানোর সুযোগ পাইনি সেই সময়। যারা ওখানকার স্টুডেন্ট আছে তারা একটু দেখে নিন, সেটা ইটস এ শপিং অ্যাড, এদিকে শপিং অ্যাড বলা হয়। ওদের সব গুগল মার্চেন্ট সেন্টারের মাধ্যমে যেটা দেওয়া হয়। যাই হোক, ওইদিকে আমরা না যাই। তাহলে আমরা এটা লিখে সার্চ করেছি, ইউএসএতে এই মুহূর্তে বর্তমানে এই অ্যাডগুলো চলতেছে, হ্যাঁ, অ্যাডগুলো বর্তমানে চলতেছে, হ্যাঁ, 4টে পর্যন্ত দেখে বললাম না। তো এখন অন্য একটা আপনার 30-40টা কিওয়ার্ড আসলে রিসার্চ করবেন, তাই না। একটার জন্য আপনার কাছে এই কিওয়ার্ডগুলো আসছে, সুন্দর করে কপি মারেন। আগে যেটা করা হতো, আমি যে দেখাই, মারলাম কপি, হ্যাঁ, আমি ওয়ার্ড ফাইল নেন, বা মানে জাস্ট ইয়াটা কপি করতে পারেন, কি বলে, টাইটেলটা কপি করতে পারেন, বা ডেসক্রিপশনটা কপি করতে পারেন। পুরোটা নিলে কি হয়, ওই নিচে ব্যাকগ্রাউন্ডটা চলে আসে। আমার আবার ব্ল্যাক করা আছে, এই কারণে একটু প্রবলেম হয়। ওকে, আপনাদের প্রবলেম হবে না এটাতে। এই যে বললাম না, নিচে ব্ল্যাক করা আছে থেকে ওই ব্ল্যাক এগুলো চলে আসে। তাহলে এটা এখান থেকে আমরা বুঝলাম এই যে এইটা হচ্ছে আমাদের টাইটেল, এবং নিচে আসলে ডেসক্রিপশন আছে, হ্যাঁ? এরকম আর কি। সরি, এটা টাইটেল এটা কি আসলে, পূর্ণিমা ডগ ফুড কোথায় লেখা আছে রে ভাই, কোনটা, উপরেরটা, হ্যাঁ সরি, উপরেরটা আমাদের টাইটেল। তাহলে এরকম করে আসলে প্রতিটা অ্যাড এভাবে কপি মারতে হতো, কপি করে করে একটা আপনি ডক ফাইল বলেন আর ওয়ার্ড ফাইলই বলেন, সেখানে নিয়ে আসা হতো, এবং সেখান থেকে এই টাইটেল ডেসক্রিপশনগুলো আলাদা আলাদা করে, এক্সটেনশনগুলো আলাদা আলাদা করে করে দেখতে হতো যে আপনি যে কিওয়ার্ড লেখা সার্চ করেছেন, এখানে অবশ্যই কিওয়ার্ড লেখা থাকবে একটা। এখানে কিওয়ার্ড, সাপোজ ধরেন যেখানে কিওয়ার্ড থাকলো, কিওয়ার্ড, আচ্ছা, জাস্ট আমার এখানে ইয়েটা চেঞ্জ হয়ে গেছে যে ডগ ফুড প্রাইস ইন ইউএস, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। আর এই কিওয়ার্ডের এগেনস্টে যে অ্যাডগুলো আছে সব এরকম করে সুন্দর করে সবগুলো প্লেস করা হতো, এবং পরে দেখা হতো যে এই কিওয়ার্ডের যে কিওয়ার্ডটা লিখছেন আপনার কোন টাইটেলের সাথে বেশি মিলতেছে, এবং সেটাকে একটি ইউনিক করে লেখার ট্রাই করা হতো। এভাবেই মূলত আসলে 5-7টা কিওয়ার্ড মানে টাইটেল নিয়ে কাজ করা হতো। ঠিক একইভাবে ডেসক্রিপশনের ক্ষেত্রে এই কাজটাই করা হতো। বাট যেহেতু আসলে পৃথিবী আপডেট হয়ে গেছে এবং আমরা অ্যাডাপ্টেবল, মানে আমরা ওই এআই এর সাথে অ্যাডাপ্টেড করে নিয়েছি, অ্যাডাপশন করে নিয়েছি, তাই না। তো এখন আমাদের ক্ষেত্রে মানে আমরা আসলে সরি, আমরা আসলে এই টাইটেল ডেসক্রিপশনে এগুলো আসলে চ্যাট জিপিটি দিয়ে আসলে সবকিছু রিসার্চ করে থাকি। তো চলেন দেখি আসলে চ্যাট জিপিটি সে আসলে আমাদেরকে কিভাবে হেল্প করে আমাদের এই কাজে, তাই না। আর এ পর্যন্ত কারো কোনো আসলে কিছু জানার আছে, যে পর্যন্ত আলোচনা করা হলো, আছেন নাকি ঘুমাইছেন বলেন তো। হ্যালো, হ্যালো, না ওই সমস্যা নাই প্রবলেম নাই। না, খুব সুন্দর করে এইটুকু বুঝছি। আচ্ছা, প্রবলেম তো থাকার কথা, কি ব্যাপার, আমার ক্লাসে কি প্রবলেম খুঁজে পাচ্ছেন না, আমার প্রবলেম না আসলে আপনাদের প্রবলেম, মানে আপনারা না, বাইরে থেকে প্রবলেম যে বাইর হয় যে পরে ভিডিও দেখলে
আচ্ছা, ভিডিও দেখলে পোস্ট করি সরি, গ্রুপে, হ্যাঁ। ওকে, দেখি একটু ট্রাই করি আমরা। এই মিউট করেন, শব্দ হচ্ছিল। ওকে, তো শুনেন, দেখেন এআই এর সাথে কিন্তু আমাদের ভাব ভালোবাসা তৈরি করতে হবে, বুঝছেন? আদারওয়াইজ কিন্তু আমরা কি করতে পারবো না, মানে এখান থেকে ভালো কিছু আসলে বেনিফিটস পাবো না। কেন পাবো না? আপনি যদি মনে করেন না আমি অ্যাডভার্টাইজার, বা আমি আসলে গুগল অ্যাড এক্সপার্ট, ফেসবুক অ্যাড এক্সপার্ট, আমি কেন এআই ইউজ করবো, এআই কেন হেল্প করবো? দেখেন, এআই আপনার জব নিবে না, এই ধরনের জব এআই নিবে না। বাট মানে এআই এর হেল্পটা আপনাকে নিতে হবে, ঠিক আছে? এআই এর হেল্পটা নিতে হবে। এ কারণে নিতে হবে যে যদি আপনি এআই এর হেল্পটা না নেন, আপনার কম্পিটিটর নিচ্ছে এবং আপনার চেয়ে ভালো আউটপুট তারা দিতে পারবে এবং দ্রুত আউটপুট দিতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই তাদের থেকে পিছিয়ে পড়তেছেন। আপনি অ্যাজ এ ম্যান হিসেবে কি বলে ম্যানুয়ালি যে কাজটা করবেন, এআই হয়তো তার আসলে কয়েক ১০০ ভাগের ১ ভাগ সময়ের মধ্যে করে দিতে পারবে। যাই হোক, তাহলে আমরা মূলত আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা আজকে হেডলাইন বা টাইটেল যেটাই বলেন সেটা এবং ডেসক্রিপশন রিসার্চ করব। কিসের জন্যে? অ্যাকর্ডিং টু এইসব কিওয়ার্ড যেগুলো আমরা গতদিন কি করেছি, রিসার্চ করেছি, ঠিক আছে? কিওয়ার্ডগুলো কি করেন, কপি মারেন। কপি মেরে কি করতে হবে, আমাদের চ্যাট জিপিটিতে যেতে হবে। যাওয়ার পরে লিখে দেন যে কিওয়ার্ড, না লিখে দিলেও চলবে। ওর মানে যে বুদ্ধিমত্তা বা এআই এর কি বলে আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের চেয়ে অনেক বেশি, আমাদের বুদ্ধির চেয়ে অনেক বেশি অনেক সময়, ঠিক আছে? মারলেন, পেস্ট করলেন, ভালো কথা, সবগুলো কিওয়ার্ড, ওকে। এবার একটু এন্টার মারি। মারার পর আমরা আসলে কি চাই এর কাছ থেকে? আমরা চাই এই মুহূর্তে যে আমাদের আসলে টাইটেল লাগবে বা হেডলাইন লাগবে, তাই না? যে রাইট অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ কেন? আমরা যদি অ্যাট্রাকটিভ না করি তাহলে অডিয়েন্স আসলে ক্লিক মিলিক মারবে না, বুঝছেন? অ্যাট্রাকটিভ, সাপোজ যদি 20 হেডলাইন, হেডলাইন, হ্যাঁ, ফর গুগল অ্যাডস, গুগল অ্যাডস, ওকে। উইদিন, উইদিন ধরে নেন যে 40 ক্যারেক্টার, যদিও 30 পর্যন্ত আসলে গুগল রিকমেন্ড করে, তবে এটা অনেক ছোট দেয় অনেক সময় ইয়েতে, চ্যাট জিপিটিতে। ক্যারেক্টার্স অ্যাভোভ, ধরে নেন অ্যাভোভ দোস, রে ভাই, দোস কিওয়ার্ড, কিওয়ার্ড, ওকে। দেখি এন্টার মারি, দেখি এরা আসলে কিভাবে কাজ করে। ওকে, সুন্দর করে লিখে দিচ্ছে না? ওকে, যেহেতু এই কিওয়ার্ডগুলো আসলে রিসার্চ করা হচ্ছে ইউকে, ইউকের উপর রিসার্চ করছিলেন, যে করছিলেন একটু বলে দিন আমাকে, হ্যাঁ। জি ভাই, ইউকের উপরে। আচ্ছা, সে কিন্তু আসলে বুঝে ফেলছে, বুঝছেন? ও সরি, ইউকে টিকে দেওয়াই আছে, ও বুঝে ফেলছে যে অ্যাকচুয়ালি ইউকের উপরে এটা আসলে রিসার্চ করা হয়েছে। এখানে আরেক কিছু দিতে পারেন, যেখানে ওয়েবসাইট ইউআরএল, মিউট করেন না, এটা মিউট করেন, আমরা একটু ভালোভাবে কথা বলি। এখানে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিতে পারেন, আপনার আপনার যে আসলে ওয়েবসাইট রয়েছে, তাহলে অবশ্য আরও একটু ভালো ক্লিয়ার ধারণা পাই। কারণ কি, ওকে যত বেশি ডাটা দেবেন ও তত বেশি মানে তত ভালো কাজ করবে। এটা মানে এআই এর মানে নেচারই এরকম, বা মেশিন যেটা আসলে, এটা একটা মেশিন, তাই না? মেশিনের আসলে নেচারই এরকম যে মেশিনকে যত বেশি লার্ন করাবেন সে তত ভালো আউটপুট দেবে। তো একে যত বেশি ডাটা দেবেন, যত স্পেসিফিকভাবে বলতে পারবেন যে আমি এই জিনিসটা চাই, তত ভালো আউটপুট পাবেন। যাই হোক, ওইদিকে না যাই। তো আমরা মূলত 20 অ্যাট্রাকটিভ কিওয়ার্ড চাইছি তার কাছ থেকে। কত? 40 ক্যারেক্টারের মধ্যে, যদিও 30 ক্যারেক্টার, এখানে আমরা সর্বোচ্চ 30 ক্যারেক্টার দিতে পারবো। বাট 30 ক্যারেক্টার দিলে কি হয়, ওই 4 জিবিটা অনেক ছোট দেয়, এই 30 ক্যারেক্টার দিতে পারবো। যাই হোক, আমরা ট্রাই করি। ঠিক আছে, দেখি কেমন কি দিয়েছে। ইজি নো বেক ডগ ট্রিট রেসিপি, তাই না? ডেলিসিয়াস ডগ আইসক্রিম রেসিপি, ডেলিসিয়াস, তাই না? ওকে, সুস্বাদু। সিম্পল অ্যান্ড টেস্টি ডট বিস্কুট রেসিপি, মানে খারাপ না কিন্তু, ভালো বলে কিওয়ার্ড দিচ্ছে। এবং আপনি আরো একটু মডিফাই করে নিতে পারেন। আপনার যে হিউম্যান ব্রেন আছে না, যে শুধুমাত্র মানে ওই কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করে থাকলে হবে না। সে আসলে রেজাল্টটি আসলে ভুল দিচ্ছে না ঠিক দিতেছে, সেটা সেটা আসলে পরিমাপ করার জন্য, সেটা আসলে মেজার করার জন্য আপনার তো একটা বুদ্ধি আছে মাথায়, তো আল্লাহ একটা একটা মাথা দিয়েছে, তার মধ্যে একটা গিলু দিছে, তাই না? তো ওইটাকে কাজে লাগায় দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই এআই আমাদেরকে যে রেজাল্টগুলো দিচ্ছে সেটা আসলে ঠিক না ভুল। এজন্য আপনাকে জানতে হবে কি, আমাদের ফান্ডামেন্টাল জানতে হবে। অর্থাৎ আমাদের এই কিভাবে
কিওয়ার্ড রিসার্চ মানে সরি কিভাবে আমরা হেডলাইন ডেসক্রিপশন এগুলো রিসার্চ করবে অ্যান্ড অ্যাট্রাকটিভ হেডলাইন ডেসক্রিপশন বের করে নিয়ে আসতে পারি। এইটার জন্য আমাদের প্রিন্সিপাল জানতে হবে। প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল হচ্ছে আমাদের ওই যে এই ৫টা জিনিস ৪-৫টা জিনিস যেটা আমি বললাম। যে আমাদের কিওয়ার্ড অ্যাড কপির মধ্যে থাকতে হবে, তারপরে সাইকোলজি বুঝতে হবে, কল টু অ্যাকশন, স্পেসিফিক ইউজার কুয়েরি। এটা হচ্ছে আপনার ওই প্রিন্সিপাল। ওকে, ঠিক আছে। তাহলে ধরে নেন যে আপনার এই কিওয়ার্ডটা অনেক ভালো। ঠিক আছে? ধরে নেন। আপনি আরো ভালো রিসার্চ করতে হবে, আরো কিছু দেখতে হবে। এই বিষয়টা আরো ভালো করে পড়তে হবে যে অ্যাকচুয়ালি ওটা আসলে ওই সরি এই হেডলাইনটাতে হেডলাইন দিয়ে আসলে কি ব্রেন স্টর্মিং হচ্ছে নাকি? ইউজারের যে ভাবমূর্তি এবং মিনিংফুল নাকি সেটাও দেখতে হবে। তো আমাদের আসলে কই গেল রে ভাই? অ্যাড সেকশন এই এখানে। এত ট্যাব হয়ে গেল কেন? বসায় দেন। ওকে, বসায় দিলেন। কিন্তু এটা কি হইল? 34 ক্যারেক্টার। ওখানে আমাদের বলে দিতে হতো যে 33 ক্যারেক্টার। তাই না? এটা ভুল হয়ে গেছে আমাদের একটা। যাই হোক, ইউকেটা আমরা কেটে দিই। ডিলিশিয়াস আইসক্রিম, ডগ ফুডস। আচ্ছা, এখানে 30 ক্যারেক্টার দিয়ে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে। কোথায় যেন? আচ্ছা, ধরুন সেটা আমরা কপি করি। ওখানে দিয়ে দিতে হয়তো, ডিরেক্টলি লিখলে হয়তো। কোথায় যায় ভাই? এখানে একটা ভুল হয়ে গেছে আমাদের। এ, এখানে বেশি হয়ে গেছে। ওকে, 30 ক্যারেক্টার মধ্যে দিবে। দিয়ে দিয়েছে 20টা চাইছে, 20টাই দিয়েছে 30 ক্যারেক্টারের মধ্যে। এখন ধরেন যে এটা আপনার আপনার যে 5টা পয়েন্টের কথা বললাম ওটার সাথে ম্যাচ করেছে। নিয়ে নেন, নিয়ে নেওয়ার পরে চলে যান, বসায় দেন। আশা করি এই জিনিসটা পারবেন যে কিভাবে বসাতে হবে। আবার এটা কপি করেন, এটা কপি করেন। এভাবে কয়টা দিবেন? সর্বনিম্ন আপনাকে দিতে হবে, ধরেন যে 3টা সর্বনিম্ন দিতে হবে। আমরা একটা 3টে দিয়ে দিই, তারপরে পরে আলোচনা করতেছি। ওকে, 3টে দিয়ে দিলাম এবং সর্বোচ্চ আপনি 15টা পর্যন্ত অ্যাড করতে পারবেন। হেডলাইনে ক্লিক করলে আরো নতুন নতুন সেকশন অ্যাড হবে। ঠিক আছে? 15টা অ্যাড করতে পারবেন। এখন আপনার কথা হইল যে স্যার এখানে বা ভাই যেটাই বলেন, এখানে অ্যাকচুয়ালি 15টা দিব না 3টে দিব? তাই না? দেখেন, যত বেশি হেডলাইন অ্যাড করবেন, তত বেশি কিন্তু আপনার কিওয়ার্ডটা সেই হেডলাইনের মধ্যে যাওয়ার চান্সটা বেশি। আপনি এখানে কিওয়ার্ড ইউজ করেছেন সাপোজ 15টা, 20টা বা 25টা, তাই না? তাহলে ওই 25টা বা 15টা কিওয়ার্ড প্রতিটা যদি আপনি আপনার হেডলাইনের মধ্যে অ্যাড করতে চান, প্রতিটা তো অ্যাড হবে না, কারণ অ্যাকচুয়ালি সরাসরি আমরা কিওয়ার্ড বসাতে পারবো না। এই দেখুন দেখেন, আগে যেটা বলেছিলাম যে আমাদের সরাসরি এত বড় কিওয়ার্ড তো আমাদের ধরবে না আমাদের হেডলাইনের মধ্যে। আমাদের ডগ ফুড এই জিনিসটা থাকলে হবে। আমাদের যে আসলে হেডলাইন এর মধ্যে ডগ ফুড বা ফুড বিস্কিট এরকম টাইপের কথাবার্তা থাকলেই সেটা আসলে র্যাঙ্কে আসবে। তাহলে তাহলে যদি 15টা হেডলাইন আমরা দিতে পারি, তাহলে অনেক বেশি পরিমাণে আমাদের কিওয়ার্ডটা এখানে থাকতেছে, ফোকাস কিওয়ার্ড বা গোল্ডেন কিওয়ার্ড যেটাই বলেন, আমাদের যে মেইন কিওয়ার্ড সেটা থাকতেছে। তাহলে আমাদের র্যাঙ্কে আসার চান্স বেশি। অ্যান্ড এটা যেহেতু রেসপন্সিভ সার্চ অ্যাড, আগে যেটা হইতো সেটা হচ্ছে আমাদের এখানে সর্বোচ্চ 4-5টা দিতে পারতাম। 15টার ক্ষেত্রে কি হইতেছে যে অডিয়েন্স যখন যেটা লিখে সার্চ করবে, অডিয়েন্স কি লিখে সার্চ করবে? এই কিওয়ার্ড লিখে সার্চ করবে। এখন গুগল দেখবে যে ভাই এই কিওয়ার্ডের সাথে এনার হেডলাইনের সবচেয়ে আসলে বেশি ম্যাচিং কোনটা, সবচেয়ে বেশি কোন হেডলাইন ম্যাচ করতেছে সেই হেডলাইন এখানে শো করা। এখানে দেখেন চেঞ্জ হবে, তিনটা তিনটা দেওয়া আছে না? আমি দেখেন সবগুলোই দিই, একটু ট্রাই করি, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। আরো আচ্ছা, ওকে, একটু ধরে ধরে থাকেন, হ্যাঁ, মজা পাবেন দেখে। এখন আর সাজেস্ট করতেছে না। এখন সাজেস্ট করলে ওইগুলো বসাই দিতাম জাস্ট। সাজেস্ট যে করবে সেখানে ওইগুলো যে বসাতে পারবেন না বা বসানো যাবে না বিষয়টা এমন না। ঠিক আছে? এরকম কোনো কথাবার্তা গুগল থেকে বলা হয়নি। এগুলো নিতে পারবেন। সাজেস্ট যেগুলো করবে এখানে ক্লিক মারলে সাজেস্ট করে। মানে জাস্ট অটোমেটিকভাবে চলে আসে যে আপনি উপরে যে কিওয়ার্ডগুলো দিয়েছেন এবং টাইটেল ডেসক্রিপশন সরি যে ফাইনালি ইউআরএল দিয়েছেন সেটা স্ক্রল করে গুগল কিছু সাজেস্ট করে। বাট ওইগুলো যদি ওই তো বললাম যে উপরের 4টা 5টা পয়েন্ট ওইগুলোর সাথে যদি মিলে যায়, তাহলে অবশ্যই দিয়ে দিবেন। কেন দিবেন না? কোনো সমস্যা নেই। সরি, ঠান্ডা লেগে গেল। ওয়েট।
এই অংশগুলো ওই যখন আপলোড দেবো না, এখন একটা লাইভ ক্লাস, তো লাইভ ক্লাসে এই অংশগুলো তো টেনে দেওয়া যায় না, বুঝেননি? ওই যখন আপলোড দেবো এটা টেনে দিয়ে দেবো, তখন আর আপনাদের ওই দেখতে পরে প্রবলেম হবে না। কি রে ভাই, 15টা কি হয়নি? কয়টা হইলো? 14টা, আরেকটা। ওকে, আমরা 15টাই দিয়ে দিলাম। দেখেন 15টা দেওয়ার আগ পর্যন্ত এই জায়গায় আপনারা কয়জন লক্ষ্য করছেন আমার জানা নেই। এখানে কিন্তু এভারেজ না কি যেন পোর পোর টাইপের লেখাবার্তা ছিল, লেখা লেখা ছিল। যখন ভিডিওটা দেখবেন পরবর্তীতে দেখে নিন যে আমরা যখন 15টা দিয়েছি তার আগ পর্যন্ত এখানে পোর্স ছিল। আমরা যখনই আমাদের হেডলাইনগুলো সবগুলো এখানে অ্যাড করলাম তখন কি হলো, আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল সেই কিওয়ার্ডগুলো মোটামুটি কিন্তু আমাদের হেডলাইনের মধ্যে প্লেস হওয়া শুরু করেছে। এবং এখানে কিন্তু রেসপন্সিভ সার্চ এই কারণেই বললাম যে যখন যে কিওয়ার্ড লিখে অডিয়েন্স সার্চ করবে তখন সেই কিওয়ার্ডের সাথে যে হেডলাইনটা বেশি ম্যাচ করতেছে সেই হেডলাইনটা এখানে শো করবে। দেখেন এখানে সর্বোচ্চ মানে 2টা 3টা মানে সর্বোচ্চ 3টা পর্যন্ত আসলে হেডলাইন শো করে, কারণ ওই জায়গা পায় না তো। মানে ইয়েতে আপনার পিসিতে একটু বেশি করে অনেক সময়, আর ফোনে অত জায়গা পায় না। দেখেন এখানে দুটো হেডলাইনের সমন্বয় করে, মানে আমি যে হেডলাইনগুলো দিয়েছি সেই দুটো এক জায়গায় করে একটা হেডলাইন তৈরি করে দিয়েছে গুগল কিন্তু, ঠিক আছে? এটা দেখেন বারবার চেঞ্জ হবে, একটু পরপর দেখেন রিলোড নেবে, আগেরটা যেটা ছিল সেটা থাকবে না। এই এত সময় লাগে না রিলোড নিতে, যখন যেটা দেখাতে যায় না তখন সেটাতে প্রবলেম হয়, রিলোড দিচ্ছে এতক্ষণ ধরে এটা। যাই হোক, এই দেখেন এটা কিন্তু চলে আসছে যে হেলদি ডগ ফুড রেসিপি অ্যান্ড কুইক ডগ ফুড, এখন থাকবে না, চেঞ্জ হয়ে গেছে ইজি ডগ বিস্কুট রেসিপি। এখন আপনার যদি একটা বা দুইটা এরকম হয় যে এই হেডলাইনের উপরে আপনার রেজাল্ট ভালো আসতেছে, ক্লিক বেশি পড়তেছে, বা এই হেডলাইন আপনি আগে থেকে জানেন যে এটা ভালো র্যাঙ্ক করবে বা এটাতে মানুষ ক্লিক বেশি পড়ে, তাহলে এটা আপনি কাজ করতে পারেন যে এটা ফার্স্ট পজিশনে, অর্থাৎ এই নাম্বারে এটা একদম ফিক্সড করে রাখতে পারেন যে হেলদি ডগ ফুড রেসিপি, এই জায়গাটাতে আপনি ওটা ফিক্সড করে রাখবেন, অথবা দ্বিতীয় জায়গাতে বা তৃতীয় জায়গাতেও ফিক্সড করে রাখতে পারেন। তাহলে কি হবে, আপনি যতবার যে মানুষ যে কিওয়ার্ড লিখে সার্চ করুক, যে অডিয়েন্স, এই জিনিসটা একই থাকবে, এবং ওই মানে আলাদা আলাদা নিচে আবার আলাদা আলাদা হেডলাইন চলে আসবে ওই কিওয়ার্ডের সাথে যেটা ম্যাচ করবে, বাট এইটা কিন্তু সেম থাকবে। আমি যদি একটু দেখাই, সাপোজ ধরে নেন যে ইউকে ডগ ডগ আইসক্রিম রেসিপি, এটা হচ্ছে আপনার ফোকাস, ফোকাস টাইটেল বা হেডলাইন, বা এটা আপনার মেইন হেডলাইন ধরে নিতে পারেন। এখন আমি যদি এখানে এটা লক করে দিই, লক করে কোন পজিশনে রাখতে চাই, এটা আসলে আমি কি ফার্স্ট পজিশনে রাখতে চাই, সেকেন্ড পজিশনে রাখতে চাই, মানে নিচে থার্ড পজিশনে রাখতে চাই, ধরে নেন ফার্স্ট পজিশনে রাখবো, ক্লিক মারেন। এখন দেখেন এই যে কি লেখা ছিল এখানে যে ইউকে ডগ আইসক্রিম রেসিপি, বারবার অন্যগুলো চেঞ্জ হবে বাট এটার কোনো চেঞ্জ হবে না, দেখেন। ওকে, ওইটা দেখেন চেঞ্জ না, আরেকবার রিলোড হোক, ইউকে ডগ আইসক্রিম রেসিপি এর কোনো চেঞ্জ নাই, নিচে ডগ বিস্কিট রেসিপি মেট ইজি এর কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখেন এইটুকু অংশ চেঞ্জ হয়ে যাবে এখান থেকে নিচে, দেখেন উপরেটা ঠিক আছে, নিচে ভেট অ্যাপ্রোপ্রিয়েট তুর্কি টেটস, তাই না? অ্যাপ্রুভ, ভেট অ্যাপ্রুভড তুর্কি টেটস এরকম আর কি, এটা কিন্তু চেঞ্জ নাই। ওকে, গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কি করবো, হেডলাইন কিভাবে রিসার্চ করব এবং কিভাবে আমরা কি ধরনের হেডলাইন দেবো এবং কয়টা দেবো। আমরা সবগুলো হেডলাইন দেওয়ার ট্রাই করবো 15টাই, এবং যত বেশি হেডলাইন দেবেন তত বেশি কিওয়ার্ড প্লেস হওয়ার পসিবিলিটি থাকে সেই হেডলাইনের মধ্যে। ওকে, ভালো কথা। এখন গেল এবার ডেসক্রিপশনের কাজ, যে আমাদের কিছু ডেসক্রিপশন দিতে হবে এবং সর্বোচ্চ পরিমাণে 4টা ডেসক্রিপশন ইউজ করতে পারবো, এবং মানে মিনিমাম আমাকে 2টা ডেসক্রিপশন দিতেই হবে, আদারওয়াইজ কিন্তু আমার এই একটা আর নিবে না, বা এখানে আসলে ভালো মতো শো করবে না, বা র্যাঙ্কও আসবে না। তো যাই হোক, তাহলে যেভাবে আমরা আসলে ওই চ্যাট জিপিটির হেল্প নিয়েছি, চ্যাট মামা, এখন তার হেল্প আবার নিই। তো এই জিনিসটা মানে এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করেই তো আমাদের হেডলাইনগুলো হবে, তাই না? আবার এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করেই তো আমাদের কি হবে, আমাদের ডেসক্রিপশনগুলো হবে। তাহলে ঠিক আছে, মারেন ক্লিক, মানে কপি মারেন নাকে, কপি মারার পরে উপরেরটা আমি চাইলে এখানে এডিট করতে পারতাম, বাট এডিট করবো না, ও একটা লার্নিং পিরিয়ড আছে, তো লার্নিং অবস্থায় থাক, তো একেবারে নতুন করে যদি আমরা ইনপুট দিই তাহলে আরও ভালো আউটপুট পাবো আর কি। তো এখানে আমরা রাইট অ্যাট্রাকটিভ এত হেডলাইনের জায়গায় আমরা সাপোজ ধরে নেন যে দিয়ে দিলাম যে ডেসক্রিপশন, হ্যাঁ সরি, ডেসক্রিপশন ফর গুগল অ্যাডস উইদিন 30 ক্যারেক্টার, 30 না, এটার বেশি দিতে হবে। ডেসক্রিপশন কত ক্যারেক্টার ছিল আমাদের দেখতে হবে, এখানে 90 ক্যারেক্টার থাকে মোটামুটি, 90 ক্যারেক্টার, হ্যাঁ এটা এখন সাপোজ ধরেন যে কই গেল এটা, 90 ক্যারেক্টার্স। ওকে, 90 ক্যারেক্টার্স অ্যাবভ দোজ কিওয়ার্ড। ওকে, কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে তুমি 90 ক্যারেক্টার আমাকে এগুলো লিখে সুন্দর করে লিখে দিচ্ছে, দেখেন 20টা দিয়ে দেবে, 20টা চাইছে 20টা দেবে, বা বেশি যাবেন না, কারণ বেশি চাইলে কি হবে, আপনার যতটুকু লাগবে, সাপোজ ধরেন যে আপনার 4টা লাগবে, আপনি সেক্ষেত্রে 8টা বা 10টা চাইলেন, বা বেশি চাইলে কি হবে, ওই আপনার ঠিক মতো সে আসলে নিজেও কনফিউজ হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আমাকে এই হেডলাইনই মানে সরি কিওয়ার্ড দিচ্ছে এই কয়েকটা,
এবং তারা আসলে এত বেশি ইনফরমেশন চাচ্ছে, দেখা যাচ্ছে ঠিক মতো কিওয়ার্ডগুলো সে প্লেস করতে পারতেছে না। এই কারণেই অল্প দিবেন, দেখবেন ভালো রেজাল্ট দিবে। ধরে নেন যে এটা আপনার কিওয়ার্ডের সাথে যাচ্ছে বা আপনার টাইটেল ডেসক্রিপশনের সাথে যাইতেছে, হ্যাঁ? যদি এটা আসলে খুব কম অডিয়েন্সই পড়ে, তবুও রিসার্চ করেই দিতে হবে আমাদের। কই গেল? এই যে এখানে দেখেন সাজেস্ট করছে। এখন সাজেস্ট যেটা করেছে যে প্রিমিয়াম সার্ভিস ইনক্লুড ইন ইওর বুকিং। এটা কি? ৫০০ প্লাস কাস্টমার ট্রাস্ট এক্সট্রা গ্রিন। গ্রিন, ও আচ্ছা, ওই যে আমরা দিয়ে আসছিলাম না? আমাদের যে আসলে কি দিয়ে আসছিলাম? ইউআরএল দিয়ে আসছিলাম একটা কিন্তু। ওই যে বাসা ক্লিনিংয়ের। ও কি করছে? গুগল ধরে নিয়েছে যে আমরা ওইটারই অ্যাড চালাবো। ওইটায় দেখি স্ক্রল করে ওই ধরনের আসলে সাজেশন করছে। তো আমরা তো আসলে এই পরবর্তীতে ডগ ফুডের কিওয়ার্ড ইউজ করছি। বসায় দেন। তাহলে এখানে কয়টা দিবেন? এখানেও যত বেশি দিবেন তত ভালো আসলে র‍্যাংক পাওয়ার পসিবিলিটি থাকে। তত বেশি কিওয়ার্ড এখানে প্লেস হবে। যদি আসলে ডেসক্রিপশনের কিওয়ার্ড এর উপর র‍্যাংকে কম আসে, আমরা টাইটেলই বেশি, মানে টাইটেল বা যেটা আসলে হেডলাইন, এটা সবচেয়ে বেশি কাজের, হ্যাঁ? কারণ ওটা ক্লিকেবল, হেডলাইন ক্লিকেবল না, ক্লিক করা যায় না। তবে র‍্যাংকে আসার ক্ষেত্রে সুবিধা, মানে একটু ইয়ে করে। অবশ্যই ইফেক্ট ফেলে। অ্যান্ড এখান থেকে আপনার বিজনেস সম্পর্কে মানুষ ক্লিয়ার ধারণা পাবে এটা পড়ে। আচ্ছা, ভালো কথা। দিয়ে দিলাম সবগুলোই। এখন দেখেন এখানে কিন্তু এট স্ট্রেংথ একটু কমে গেছে না আমাদের আগের চেয়ে? একটু কমে গেছে। কারণ হয়তোবা আমাদের ওই যে হেডলাইন, এখানে দেখেন ইয়ে দিয়ে দিছে। সবগুলোই আমাদের কি আছে? টিক মার্ক হয়ে গেছে, বাট এখানে বলতেছে যে হেডলাইন তোমার ইউনিক হয়নি। তাহলে আমাদের হেডলাইনটি ইউনিক করে দিতে হবে। আরও একটু রিসার্চ করে দেখতে হবে যে কোন কোন হেডলাইন দিলে আমার এখানে ইউনিক আসে। এটা যখন ফিলবিল হয়ে যাবে তখন এখানে মোটামুটি আমাদের এক্সেলেন্ট একটা রেজাল্ট আসবে, এবং আমরা অলওয়েজ এটা আসলে এক্সেলেন্টে নিয়ে যাওয়ারই ট্রাই করব, এবং আসে, মোটামুটি আসবে। তবে আপনি কিওয়ার্ড যত বেশি ইউজ করবেন, আপনার এক্সেলেন্টে আসার চান্স মানে অনেকটা কমে যায় আর কি। যাই হোক, তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাসের যে মূল আলোচনার বিষয় ছিল টাইটেল এবং মানে হেডলাইন এবং ডেসক্রিপশন রিসার্চ, যেটাকে আসলে একসাথে আমরা বলি একটা অ্যাড কপি, সাথে আমাদের ছিল এক্সটেনশন থাকে, বাট এক্সটেনশন আজকে ক্লাসে আলোচনা করবো না। এই যে সাইড সাইড লিঙ্ক বলেন, যে বিজনেস নেম অ্যান্ড লোগো, এটাও তো বলেছিলাম যে ৩ নাম্বার ক্লাসে না কয় নাম্বার ক্লাসের জন্য বলেছিলাম যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করতে হয়। অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করবেন তখন এই যে এইভাবে কেউ কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে এই ভিতরে এটা দেখেন লোগো নেই, অ্যাডভার্টাইজিং ভেরিফিকেশন করা নাই, দেখেন লোগো নাই, দেখতে খারাপ লাগতেছে, বাট এটার কিন্তু লোগো দেওয়া আছে, এটার আবার নাই। এটা আবার এটার দেওয়া আছে, এটারও নাই, এটা অ্যাডের মাধ্যমে আসেনি, বাট এরকম একটা লোগো আসবে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করলে। তাহলে আমাদের মানে ওটা একটা ভালো লাগে আর কি, দেখতেও ভালো লাগে এবং অডিয়েন্স একটা ভালো গুড ইমপ্রেশন দেয় আর কি। এগুলো আমরা দেখবো, সমস্যা নাই। তবে এই যে কাজটা আপনি করছেন, সবগুলো কাজকে আসলে ক্লায়েন্টকে দেখাতে হয়, বুঝছেন? ওই কারণকে বলতে হয়, ভাই আমি এই পর্যন্ত কাজ করছি, এরপরে আসলে আরও কিছু কাজ করবো, তার সাথে মিটিং টিটিং ফিক্সড করে আপনি যেটাই বলতে পারেন। বাট এই জিনিসটা আসলে দেখানোর জন্য আসলে একটা টুলস আছে, আমি এখানে লিঙ্কটা রাখছিলাম মেবি, এই জিনিসটা কই গেল, সরি, মানে ক্লিক মারি, ওকে, কই গেল এটা? আচ্ছা, আসছে, এই যে এটা। এই পাশে আসলে ওই অ্যাডটা কিভাবে শো হবে এই জিনিসটাই দেখায়। যেরকম আপনি এখানে ওই ফাইনাল ইয়ারটা দিতে পারেন। আমাদের ফাইনাল ইয়ার ছিল কি? এখানে ছিল, এখানে এই যে এটা, হ্যাঁ, কপি মারেন, হ্যাঁ, দেখি, কপি মারলাম, এটা আসেন, পেস্ট করে দেন, হইল, ভালো কথা। এটা কিন্তু আমার, এটা আমি ক্লিক মারলে ওইখানে যাবে। আমি একটু পরে দেখাচ্ছি জিনিসগুলো। আর কি যেন ছিল এখানে? হেডলাইন না, হেডলাইন, হেডলাইন লাগতেছে। সাপোজ ধরেন যে এগুলো আমাদের হেডলাইন, কপি মারেন ২-৪টা এখান থেকে, জাস্ট কয়েকটা, বেশি না। হেডলাইন 1, দেন ওখানে কি যেন বড় হয়ে গেছে দেখাচ্ছে। আচ্ছা, যাচ্ছি ওখানে। ও আগেরটা যেটা ছিল সেটা আমি ইয়ে করি নাই মনে হয়, ফেলে দিই নাই, দেখি, পেস্ট করি, এবার ঠিক আছে। আগেরটা ফেলে দিই নাই, হ্যাঁ, আগেরটা ওখানে ডেমো হবে একটা থাকে, ডেমো। হেডলাইন 2 একটা দিই, কপি মারেন, পেস্ট করেন। হেডলাইন 3 একটা দিই, কপি মারেন, পেস্ট করেন। এই কয়েকটা আপাতত থাক। তাহলে আমাদের অ্যাডটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, আমরা একটু ডেসক্রিপশনে ডিসপ্লে পার্টটাতে এগুলো দিয়ে দিই, হ্যাঁ। ডিসপ্লে পাতে হেডলাইন 2 লং
এগুলো আসলে দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট ডিসপ্লে পার্টটাও দিতে পারি, না দিলেও সমস্যা নেই, আমরা একটা ডেসক্রিপশনটা দিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে যে আমাদের অ্যাডটা আসলে দেখতে কেমন হবে। মারলাম, ফেলে দেন, এটা এখানে পেস্ট করে দেন, কপি মারেন, এখানে পেস্ট করে দিই। ওকে, ফাইনালি আমাদের অ্যাডের লুকটা আসছে এরকম। এখানে ওই আমাদের আসলে কিছু ওই যে ইয়ে চাইতেছে, ডিসপ্লে পাথ, ডিসপ্লে পাথের কি দিতে হবে, ডিসপ্লে পাথটা নিয়ে আসি, আমাদের এখানে ডিসপ্লে পাথ দিয়েছিলাম আমরা, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে পাথ, এটুকু একটা কপি মারতে হবে আগে, এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে কি কপি হয় না, এটা এখান থেকে নিয়ে নিছে, এটা এখান থেকে মেবি নিয়ে নিছে, এদিকে কপি মারছিলাম আমরা, কপি পেস্ট করার অপশন নেই, আচ্ছা যাই হোক। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনালি আমাদের অ্যাড, এবং আমরা যখন এক্সটেনশন শিখবো তখন একটা করে অ্যাড এক্সটেনশন এখানে ইউজ করে দিলে নিচের দিকে অ্যাড এক্সটেনশন দেখতেও কেমন লাগবে সেটাও দেখাবে। দেখি অ্যাডে একটা ক্লিক মারি, দেখি কিছু হয় নাকি। ওকে, আমরা যে আসলে ইউআরএলটা দিয়েছিলাম সেখানে সাইটটা আসলে কাজ করতেছে না কেন, আমরা কি আসলে লিঙ্ক টিঙ্ক দিই নাই নাকি, ফাইনালি ইউআরএল দিয়ে দিছি তো সবই, এখানে কোনো একটা ঝামেলা হয়েছে আমাদের। হ্যাঁ, দেখি দাঁড়ান, ওয়েট, কপি মারি, এখানে মেবি আমার আগের যেটা ছিল সেটাও রেখে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, কে বলে মিথ্যা কথা, এবার মারি একটু কপি, এই দে, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনালি এরকম করে আমাদের মোবাইলে দেখাবে, আমাদের অ্যাডটা ঠিক এরকম করেই দেখাবে। দেন এটা মোবাইল ভিউ না ডেস্কটপ ভিউ, যাই হোক, দেন আমাদের এটা ছিল আমাদের টাইটেল বা হেডলাইন, এটা আমাদের আমরা দিয়েছিলাম ডেসক্রিপশন, অ্যাডটা থেকে এরকম করে দেখা যাবে। অ্যাডে যদি কেউ ক্লিক মারে, আমি যদি এগুলো একটু কেটে দিই, দাঁড়ান, বেশি হয়ে গেছে এগুলো। অ্যাডে আমি একটা ক্লিক মারি, নতুন একটা ট্যাব নিই, ক্লিক মারলাম, আমাদেরকে কোথায় নিয়ে যাবে, একটা লাইভ দেখা যাবে জিনিসটা। তাহলে ফাইনালি আমরা এই পর্যন্ত এই কাজটাই করেছি। আবার সেম সেম অবস্থা, এখানে ক্লিক মারি, নতুন ইয়েতে যাচ্ছে না মেবি, এই দেখতো কি ব্যাপার, আমার একটা ঝামেলা হয়েছে এখানে, আমাদের এই ইউআরএলটা কাজ করতেছে না ঠিক মতো, ঝামেলা হওয়ার তো কথা না। এখানে কপি মারলাম, যাই হোক, হয়তো এই লিঙ্কের কোনো প্রবলেম থাকতে পারে। এবার আবার আসছে, দেখছেন, কি বলবো আর, কাহিনি দুঃখের কথা কাকে বলি। তাহলে আমাদের অ্যাডে ক্লিক করার পর আমরা এই জায়গাতে আসতেছি এবং ফাইনালি আমার অ্যাডটা দেখতে লুকটা এরকম হচ্ছে। এইভাবে একটা তৈরি করবেন, করার পর সুন্দর করে স্ক্রিনশট মারেও দিতে পারেন, অথবা এইভাবে কি বলে শেয়ার দিস অ্যাডটা শেয়ার করে দিতে পারেন। এই লিঙ্কটা মারবেন, কপি মারে আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন যে ভাই তোমার জন্য আমি একটা অ্যাড তৈরি করেছি, তুমি একটু দেখতে পারো কোথায় কোথায় চেঞ্জ করতে হবে। জাস্ট তার কাছে একটা শেয়ার করে দিবেন, সে কি করবে, ওই লিঙ্কে ঢুকে জাস্ট দেখতে পারবে যে অ্যাকচুয়ালি অ্যাডটা আসলে কেমন দেখাচ্ছে। তো এই পর্যন্ত কোনো কারো কিছু জানার আছে? মোটামুটি আমাদের ক্লাস শেষ আজকের, এবং নেক্সট ক্লাসে আমরা এক্সটেনশনটা দেখবো, এবং এক্সটেনশনটাও আসলে আমরা এভাবে ওই এই সাইটে নিয়ে গিয়ে অ্যাড করে দিয়ে দেখবো যে এক্সটেনশন অ্যাড করলে আমাদের অ্যাডটা কেমন দেখায় ফাইনালি। প্রবলেম আছে বলেন, এটা এই লিঙ্কটা এখানে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের স্যার মনে করেন যে এটা দেওয়ার পর মনে করেন আমরা কোনো কিছু যদি আরো পরিবর্তন করতে চাই সেটা হুম, কি হবে স্যার? পারবেন সব সময়। ওই যে কথা আছে না যে অ্যাড অপটিমাইজেশন, অডিট, এটা কখন হয়? অডিট অপটিমাইজেশন তখনই হয় যে আপনি প্রতিদিনই চেঞ্জ করতে পারবেন। দেখলেন যে আপনার কিছু কিওয়ার্ডের উপরে রেজাল্ট ভালো আসতেছে, বাকিগুলো আসতেছে না, ফেলে দেন, নতুন কিওয়ার্ড আবার রিসার্চ করে ওখানে দিয়ে দিতে পারেন। অথবা কোনো টাইটেলের উপর ভালো কাজ করতেছে, কোনোটা টাইটেল বা হেডলাইনের উপর কাজ করতেছে না, নতুন করে চেঞ্জ করে দেন, সবসময় আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাই তো অডিটের কাজ এবং হচ্ছে অপটিমাইজেশনের কাজ, অ্যাড অপটিমাইজ করে নেই আপনার কাজ করে দেবো রেখে, এটাই। আর কোনো কোশ্চেন সেক্ষেত্রে বলেন, হ্যাঁ বলেন। স্যার মনে করেন লোকেশন পরিবর্তন বা বিভিন্ন ধরনের যেটা ক্রিয়েশন করতে পারবো নাকি স্যার, সব ওইটা সব বলছি। করতে পারবেন, শুধুমাত্র ওই অ্যাডের আপনার ওই যে শুরুতেই
গোল, ক্যাম্পেইন গোল বা অবজেক্টিভস দিয়ে আসছিলেন, ওই অ্যাডের অবজেক্টিভস চেঞ্জ করতে পারবেন না। যে আপনি একটা সার্চ অ্যাড তৈরি করছেন, হঠাৎ করে ওটাকে বলতেছেন আমি ওর ডিসপ্লে অ্যাড দিব, এই অ্যাডই পারবেন না। ঠিক আছে? বাদ বাকি যত ওর ভিতরে যা কিছু দেখছেন সবই চেঞ্জ করতে পারবেন। আর কোশ্চেন? হ্যালো? ঘুমাইছেন নাকি? কি ব্যাপার? এত তাড়াতাড়ি ঘুমায় পড়ছেন? আর শুনেন, আপনারা কোশ্চেনের কথা বললে বা কোনো কিছু বললে অ্যান্সারটা একটু তাড়াতাড়ি দিন। তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসে আপনারা অ্যাটেনশন আছেন। ঠিক আছে? আদারওয়াইজ মনে হবে যে না, আপনারা মনে হয় নাই, হারিয়ে গেছেন। হ্যাঁ? তাহলে এক কাজ করেন, এই হোমওয়ার্ক এটা ম্যান্ডেটরি। যদি না দেন তাহলে আসলে ক্লাস করে লাভ নেই। হ্যাঁ? তো হোমওয়ার্ক সম্পর্কে একটু বলে দিই বা জানিয়ে দিই আপনাদের যে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক কী কী দিবেন। অবশ্যই দিতে হবে, এটা সবার জন্য ম্যান্ডেটরি এবং এই ক্লাসের হোমওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, দেখি হোমওয়ার্কে কী কী দেওয়া যায়। হোমওয়ার্ক, হ্যাঁ, কি দেবেন? ধরেন যে দিবেন যে রাইট রাইট অ্যাড কপি ইউজিং চ্যাট জিপিটি ইউজ করবেন, তবে যতটুকু লাগে অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু ইয়োর কিওয়ার্ড। আরে ভাই কই গেল? ইয়োর কিওয়ার্ডস কিওয়ার্ড রিসার্চ, মানে আপনি যে গত ক্লাসে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি অ্যাড কপি লিখবেন। ঠিক আছে? এবং অ্যাড কপির মধ্যে টাইটেল, ডেসক্রিপশন এগুলো আর কি। এরপরে আচ্ছা, এরপরে থাকবে হচ্ছে এখানে যে সেট আপ গুগল সার্চ অ্যাড। ওকে, আমরা মোটামুটি কিন্তু সার্চ অ্যাডের মানে সার্চ অ্যাড সেটা কমপ্লিট আমাদের। আমরা যদি কোনো এক্সটেনশন না দিই তাহলে কিন্তু আমাদের অ্যাড চলবে, কারণ অনেকে অ্যাডে দেখবেন যে এক্সটেনশন নাই। আমি অনেক ক্ষেত্রে বলেছি যে এক্সটেনশন কিন্তু ছাড়াও অ্যাড চালাতে পারবেন বা এক্সটেনশন দেওয়া ভালো। আমি নেক্সট করে দিই, ক্লিক করা হয়েছে। এটা বাজেট দিয়ে দিলেন। সাপোজ ধরেন যে আপনি একটা ডেইলি বাজেট দিয়ে দেন কাস্টমভাবে, যে $20 দিয়ে দিলেন। হুম, দিয়ে যদি আপনি আমরা নেক্সট করি, দেখি কি ভেরিফাই করে, কোনো প্রবলেম পায় নাকি। এখানে 87% আমাদের ক্যাম্পেইন অপটিমাইজেশন স্কোর আসছে, কোনো আসলে প্রবলেম পায়নি। এখন যদি আমরা পাবলিশ করি তাহলে আমাদের অ্যাডটা কিন্তু পাবলিশড হয়ে যাবে, মানে অ্যাড এক্সটেনশন ছাড়া। আমাদের নেক্সট ক্লাসে এক্সটেনশন নিয়ে আলোচনা করা হবে, বিশদ আলোচনা। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে একটা সার্চ অ্যাড কীভাবে দিতে হয়, এবং আরও কিছু খুঁটিনাটি বিষয় আছে সেগুলো আপনি আসলে ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে বা পাবলিশ করার পরেই বুঝতে পারবেন। আর আদারওয়াইজ আমি যতই আপনাকে আসলে বিজনেস শিখাই যে বিজনেসে এত লাভ এত ক্ষতি, এই বিজনেসের ক্ষতি কিভাবে, যদি ক্ষতি হয় বিজনেসে কিভাবে আসলে এই প্রবলেমটা ফাইন্ড আউট করবেন, কিভাবে ক্ষতি থেকে উত্তোলন পাবেন, আপনি যতই বলি লাভ নাই যতদিন পর্যন্ত আপনি বিজনেসের ক্ষতির সম্মুখীন না হবেন। ঠিক আছে? এগুলো আসলে ওইভাবে হয় না। ওই একটা কথা আছে না, যে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে আপনি যতই প্ল্যান করে যান, যুদ্ধক্ষেত্রে গিয়ে প্ল্যান চেঞ্জ করতে হয়, কারণ অপোনেন্টের প্ল্যান বুঝতে হবে। বোঝার জন্য আপনার প্ল্যান হয়তো বা চেঞ্জ করে লাগতে পারে। বিষয়টা এরকম যে আপনি যতক্ষণ পর্যন্ত কাজ না করবেন, হোমওয়ার্ক না করবেন, যতক্ষণ পর্যন্ত এই ক্যাম্পেইন পাবলিশ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রবলেমই পাবেন না। আর প্রবলেম না পাইলে ওটা সলিউশন কী করবেন? প্রবলেম তো আগে খুঁজে বের করতে হবে, তাই না? মোটামুটি আমাদের সার্চ বা ডিসপ্লে অ্যাড যেটাই বলেন, যে কোনো কিওয়ার্ড যদি ওয়েবসাইট আমরা কোনো সার্চ ইঞ্জিনে লিখি, তারপরে যে অ্যাডগুলো আমাদের সামনে আসে সেটা মোটামুটি কমপ্লিট, শুধুমাত্র মানে উইদাউট এক্সটেনশন ছাড়া। এবং নেক্সট ক্লাসে আমরা এই এক্সটেনশন নিয়ে কথাবার্তা বলবো। এখানে বলার পর মোটামুটি আমাদের সার্চ অ্যাড কমপ্লিট হয়ে যাবে, এবং মার্কেটে এই মানে গুগল অ্যাডসের যতগুলো আসলে সেকশন আছে বা যতগুলো আসলে ক্যাম্পেইন টাইপ আছে, তার মধ্যে এই সার্চ অ্যাডের ডিমান্ড সবচেয়ে বেশি, তবে কম্পিটিশনও বেশি, এটাও মানতে হবে। যেরকম আপনাকে একটু আগে দেখালাম, যে কি দেখাছিলাম জানো, কোথায় জানো, এখানে আমাদের শপিং অ্যাড ছিল না? হ্যাঁ, শপিং অ্যাড। এটার ডিমান্ড যেমন আছে, কম্পিটিশন কিন্তু একদম লো। সো এটা যদি ভালো করে শিখতে পারেন তাহলে মানে অন্যদের চেয়ে কাজ পাওয়ার পসিবিলিটি আপনার বেশি, কারণ ডিমান্ড যতটুকু আছে, যদিও আসলে আপনার ওই সার্চ সাইটের মতো ডিমান্ড না, সার্চ বা পিপিসি সাইটের মতো ডিমান্ড না, এটা শুধুমাত্র ইউকে বা ইউএসসি টাইপের মানে এই ধরনের কান্ট্রিগুলোতে চলে। বাংলাদেশ থেকে কিন্তু এর অ্যাড পাবে না বা দেওয়া যায় না বাংলাদেশে। তো কিন্তু ওখানে আবার দেখেন মানে কম্পিটিশন নাই, একদম কম্পিটিশন নাই।
ঠিক আছে? তবে যেটা আসলে সবচেয়ে ডিমান্ড বেশি সেটা মোটামুটি আমাদের কমপ্লিট। এরপরে আমরা ডিসপ্লে ভিডিও যত যা আছে সবকিছুই শিখব। এখন আজকের ক্লাসটা আমাদের মোটামুটি কমপ্লিট। ঠিক আছে? মোটামুটি কমপ্লিট বলতে শেষ, এবং হোমওয়ার্কটা এটা যে বললাম এই দুটো হোমওয়ার্ক করবেন, মোটামুটি শেষ। এখন কারো কিছু জানার থাকলে বলেন, আদারওয়াইজ আমরা একটা প্রবলেম ফাইন্ডিং এ যাব। কে যেন বলছিলেন যে শুরুতেই কি আর যেন করতে পারতেছিলেন না, লোকেশন টার্গেটিং। বলেন একটু কোথায় কি প্রবলেম। আর আমি মোটামুটি ক্লাস শেষ, ঠিক আছে? বাকিরা যদি থাকতে চান থাকেন, আপনাদের সুবিধা হবে। আর যদি মনে হয় যে না আপনার ক্ষুধা লাগছে তাহলে যাইতে পারেন। ওকে, আমরা কি রেকর্ডিংটা এখন একটু অফ করে দিই? হ্যাঁ, না রেকর্ডিং চালু থাক, সমস্যা নেই, পরবর্তী দেখতে পারেন। বলেন। বন্ধ করে দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমি বলতেছিলাম যে একজ্যাক্ট আমি লোকেশন ট্র্যাক করব, যে আমি ইউনাইটেড কিংডম, হ্যাঁ, তো এখানকার একটা শহর, একটা সিটি, তারপরে সিটি থেকে গ্রাম কিংবা এরকম একবারে ভাবে একটা ছোট পরিসরে টার্গেট করব, সেটা কিভাবে করব? আচ্ছা, তাহলে অ্যানাদার লোকেশন আমাদের যাইতে হচ্ছে, তাই না? বাংলাদেশে ইউজ করতে চান, কি কি লিখছে? এন্টার এ লোকেশন টু ইনক্লুড অর এক্সক্লুড। তাহলে লোকেশনটা দিতে হচ্ছে ফর এক্সাম্পল এ কান্ট্রির সিটির রিজন অর পোস্টাল কোড। তাহলে একটা এক্সাক্ট লোকেশনের পোস্টাল কোড যদি আমরা দিতে পারি, তাহলে এক্সাক্ট লোকেশন আমরা কি পাবো না? পাবো। যেমন সাপোজ ধরেন যে আমি আমি বর্তমানে ঠাকুরগাঁতে, যে ঠাকুরগাঁর পোস্টাল কোড যে কত, 5200 না কত, আচ্ছা দেখি, ঠাকুরগাঁ পোস্টাল কোড 5100। 5100 না? আচ্ছা, এখানে এখানে আমি মেবি পাবো। আরে এই রোবো এই রিসেন্টলি কিন্তু এটা খুব ঝামেলা করতেছে, বুঝছেন? আপনাদের আসে নাকি এই রোবটের এখানে রিসেন্টলি খুব ঝামেলা করতেছে। ওকে, একদম ব্রাউজার খুব ঝামেলা করে, আমি এখন ব্যবহার ছাইড়া দিচ্ছি। আচ্ছা, ক্রমে মানুষ বেশি চলে। আচ্ছা 5100 তাই না ঠাকুরগাঁতে? আচ্ছা দেখি এভাবে আসে নাকি, দেখি ট্রাই করি আমরা একটু। ওকে, তাহলে 5100 এই বাংলাদেশে মনে হয় এভাবে আসে না। ওই যে ইউনাইটেড স্টেট সবগুলো বাংলাদেশে মানে পোস্টাল কোড ধরে টার্গেট করা যাবে না। ইউনাইটেড স্টেটের একটা ইয়ে বলেন। তারপরে হচ্ছে বিডিং, যে বাজেটের যে অপশনটা, না এটাকে এটা আসলে কি? প্রবলেম সলভ করি আগে। ইউনাইটেড স্টেটের একটা ওই ইয়া পোস্টাল কোড বলেন, যে কোনো একটা এরিয়ার। ক্যালিফোর্নিয়া দি, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া পোস্টাল কোড, হ্যাঁ, পোস্টাল কোড বা জিপ কোড যেটাই বলেন। এখন এতগুলো কেন ভাই, কোনটা ধরবো? এটা আবার এটা দিয়ে আবার অ্যাডও চালাইছে, দেখছেন? ক্যালিফোর্নিয়া পোস্টাল কোড লিখে সার্চ করে এর মধ্যে আবার অ্যাড দিয়ে রাখছে। জীবন বাঁচে। কোনটা আসলে পোস্টাল কোড আমি নিজেই জানি না। এটা নাকি? এটা মেবি, যাই হোক, এগুলো ভাই সবগুলোই এক একটা এরিয়ার। একটা এরিয়া। আচ্ছা ট্রাই করি আমি এক কোন এরিয়ার কোনটা। ওকে, দেখি কিছু আসে নাকি। এই দেখ আসছে না, টেক্সাস না কি জানেন, মেক্সিকো। মেক্সিকো, এটা মেক্সিকোতে চলে আসছে। ক্যালিফোর্নিয়ার কথা স্টেট, কান্ট্রি, এটা মেক্সিকোর এগুলা। যাই হোক, এক্স্যাক্টলি যদি আপনি এই জিনিসটা পান, পোস্টাল কোডটা আপনার ক্লায়েন্ট থেকে নিতে পারেন, আপনি এখানে বসায় দিন, এক্স্যাক্টলি লোকেশন চলে আসবে। আদারওয়াইজ করা যায় এদের অ্যাডভান্স টার্গেটিংয়ে গিয়ে তখন একটু খুঁজে বের করতে হবে রেডিয়াস ধরে। আপনার ওই দেখা যাচ্ছে যে এখানে 20 কিলোমিটার না দিয়ে আপনি এক কাজ করেন, এখানে ক্যালিফোর্নিয়া আপনি লিখতে পারেন শুরুতে। ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, এতে ক্যালিফোর্নিয়া ইউএসএ। এখানে হচ্ছে আপনি দেন যে সাপোজ 1-2 কিলোমিটার দিলেন, ক্যালিফোর্নিয়া ইউএসএ। আচ্ছা টার্গেট মারলেন, তাহলে 2 কিলোমিটার পর্যন্ত বা 1 কিলোমিটার মধ্যে চলে আসলো। সেটাকে একটু জুম করতে হবে আপনার। এখন আপনার ওই 1 কিলোমিটারের মধ্যে লোকেশনটা খুঁজে পেতে খুব বেশি হ্যাজেল হওয়ার কথা না, যদি আপনি আপনার কাছে ওই পোস্টাল কোডটা না থাকে। এভাবে আপনি পিন করেন, এবার পিন করে সাপোজ ধরেন যে এটা আপনার এক্সাক্ট লোকেশন, তাহলে পিনের উপর মারেন, এই রে হয়ে গেছে, ঠিক আছে? তখন এই যে এইটা হচ্ছে এক্সাক্ট লোকেশন আর কি আপনার। এভাবেও করতে পারেন। ইনক্লুড যা রিমুভ করে দিই, আমি যদি আবার ধরি, ওই জায়গায় দিই ইনক্লুড, এটা হচ্ছে এক্সাক্ট লোকেশন। ঠিক আছে? এরকম করে রেডিয়াস ধরে করতে পারবেন, তবে পোস্টাল কোড দিলে সবচেয়ে ভালো হয়, এক্সাক্টলি চলে আসে ওটাই। যাই হোক, আর কি যেন বললেন, প্রবলেম কি, প্রবলেম কোথায় দিয়ে সেভ করে দিবেন? হ্যাঁ, ওকে, আর ওই বাজেটের মধ্যে একটু বাজেটটা বুঝতে অসুবিধা এই যে এটা হয়েছিল। বাজেট, হ্যাঁ, এখানে শেষের দিকে এখানেই তো নাকি বাজেট। হ্যাঁ, এইখানেই হ্যাঁ, এখানে কি কি প্রবলেম? বাজেট বিডিং ছিল না, মানে আমি হুম আহ, এই যে ক্লিক, তারপরে কনভার্সন, হুম হুম কোনটা হুম। সিলেকশন করে। এটার উপর ক্লাস নেওয়া হয়নি, নেওয়া হয়েছে তো না? বিডিং এর উপরে কখন কোনটা সিলেকশন করবে এটা আপনার কোশ্চিন। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আচ্ছা, বিডিং এর উপর এটা এটা নিয়ে এখানে কিন্তু ক্লাস নেওয়া হয়েছে, আপনি কি বুঝেন নাই? হ্যাঁ, দেখানো হয়েছিল এটা। আচ্ছা, এটা
দেখানো হয়েছিল। আপনার প্রবলেমটা কি প্রবলেমটা বলেন। আসলে আমি কখন তাহলে কোনটা সিলেকশন করব? ক্লিকের সময় আমি যখন চাবো যে আমার এই বিজ্ঞাপন থেকে ক্লিক দরকার, তখন কি আমি ক্লিক ওয়েবসাইটে ট্রাফিক দরকার, তখন ক্লিক। ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবেন, তখন ক্লিক মারলে তো অন্য মানুষের ওয়েবসাইটে যাবে না ভাই, আপনার ওয়েবসাইটে তো যাবে নাকি? আমি ভিডিও অ্যাড যদি দেখাইতে চাই তাহলে কোনটা দেওয়া লাগবে? আচ্ছা, ভিডিও অ্যাডের মাধ্যমে আপনার পারপাসটা কি? আপনি কি ভিডিওর মাধ্যমে সেল জেনারেট করবেন? তাহলে কনভার্সন দিবেন। আর যদি মনে করেন যে না, ভিডিওটা দেখার পর আমার ওয়েবসাইটে আসবে, তাহলে ক্লিক মারবেন। তবে ভিডিও অ্যাড যেহেতু একটা ডিসপ্লে নেটওয়ার্কে চলে, সেক্ষেত্রে কনভার্সন ভ্যালু না দেওয়াই বেটার, কারণ ওইখান থেকে কনভার্সন রেটটা অনেক কম। মানে একজন মানুষ ভিডিও দেখতেছে, সেখানে আপনার অ্যাড দেখলো, ওই অ্যাডের উপর ক্লিক মারে এসে কোনো প্রোডাক্ট কেনার পসিবিলিটি অনেক কম। যদি আসলে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, যদি প্রোডাক্টটা ওই রকমের ভ্যালুয়েবল না হয়, ওর কাছে যে মানুষকে দেখাচ্ছেন তার কাছে যদি মনে হয় না যে না, এটা তার জন্য এখন মরণব্যাধি কিনতে হবে, ঠিক মরণব্যাধির ওষুধ, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এই যে এই ডিসপ্লে নেটওয়ার্কে এসে একটা মানুষ কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলো, তারপর তার সামনে যে অ্যাডগুলো আসলো, সেখানে ক্লিক করার যত পসিবিলিটি থাকে আপনার মানে সরি, এই সার্চ অ্যাডে এসে একটা মানুষ কিওয়ার্ড লিখে সার্চ করলো, তারপরে যে অ্যাডগুলো আসে তার সামনে, সেখানে ক্লিক করার পসিবিলিটি যত বেশি থাকে, ডিসপ্লে নেটওয়ার্কের অ্যাডগুলোতে ক্লিক করার পসিবিলিটি অত বেশি থাকে না। এই কারণে ডিসপ্লে নেটওয়ার্কে যে অ্যাডগুলো দেখানো হয়, সেগুলোতে ম্যাক্সিমাম টাইমে আসলে গোল থাকে বা পারপাসটা থাকে যে জাস্ট আমার অ্যাডটা দেখুক, সে আমার ব্র্যান্ড সম্পর্কে জানুক, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস সম্পর্কে জানুক, মানে ব্র্যান্ডের অ্যাওয়ার করবেন আপনার, ব্র্যান্ড সম্পর্কে জানুক, প্রোডাক্ট সম্পর্কে জানুক, এবং সামাও সে যদি সেখানে একটা ক্লিক মারে আমার ওয়েবসাইটে যেন আসে, এ পর্যন্ত আসলে লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, সেক্ষেত্রে ক্লিক রাখতে পারেন যে সে ক্লিক মারলে আমার ওয়েবসাইটে আসবে। অ্যাকচুয়ালি ডিসপ্লে নেটওয়ার্কে যখন একটা দেখাবেন, তখন আসলে এখানে একটা অপশন থাকে যে আর কি সিপিএম, ভিসিপিএম, ঠিক আছে, ভিউয়েবল ইমপ্রেশন, এরকম বিডিংগুলো আসে। এখানে দেখবেন যখন আপনি এখানে ওই ভিডিও অ্যাড সিলেক্ট করে আসবেন, তখন এই ক্লিক বা কনভার্সন ভ্যালু টেলু পাবেন না খুব ভালো, মানে খুব বেশি। ওখানে ওই ভিসিপিএম, সিপিএম, এরকম অপশনগুলো আসবে। ওগুলো নিয়ে আমি এখনো কথা বলি নাই যে ভিসিপিএম, সিপিএম কি, এই বিডিং নিয়ে কথা বলি নাই। বলছিলাম যে ডিসপ্লে নেটওয়ার্কে যখন আমরা অ্যাডটা দেখাবো ইউটিউবের মধ্যে, ফেসবুক মানে সরি আপনার প্রথম আলোর মধ্যে, ক্লিকবাজের মধ্যে, তখন আমরা ওই বিডিং নিয়ে কথা বলবো। আদারওয়াইজ আমাদের সার্চ অ্যাড বা সার্চ নেটওয়ার্কের মধ্যে যে অ্যাডগুলো দেখানো হবে, সেখানে যে বিডিংগুলো আমাদের সিলেকশন করতে হয়, সেই বিডিং নিয়ে কথা বলা হয়েছে ওই 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 ভিডিওতে, মানে বিডিং এর ভিডিওতে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এই যে এইখানে যে সিপিসি, হুম। এটা আমরা কি অনুমানের ভিত্তিতে দিব নাকি এটা কিভাবে নির্ণয় করে দিব? এই আপনি ভিডিও দেখেন না মনে হয়, আপনি আগে ক্লাসগুলো দেখছেন? কিন্তু সিপিসি আমি ধরতে পারি না, ওই যে আমি বললাম না। কেউ অ্যান্সার দিতে পারবেন? কেউ অ্যান্সার দিতে পারবেন এটার? বলেন, অ্যান্সার দিয়ে দেন। কে পারবেন? কেউ পারবেন না? প্রশ্ন ভাই পুরো শুনি নাই। উনি বলতেছেন প্রশ্নটা আবার সিপিসি বলেন কত দিব। স্যার। এখানে যদি আমি ক্লিক দিই, দেওয়ার পরে দেখ ম্যাক্সিমাম সিপিসি বিট, এবং 2 দিব, 4 দিব না 1 দিব। উনি বলছে এটা। এটার অ্যান্সার কি বলেন? তখন তো ভাই মনে হয় দেওয়া যায় না, ফার্স্ট যেটা ম্যাট রান করা হয়। কেন? আমি তো এটা দিচ্ছি, এটা প্রথমে অ্যাডই তো দিচ্ছি। ক্লিক, তারপর আপনারা বললেন যে এটা অনুযায়ী কাটবে না। এটা আপনার যে কাটবে না, বিষয়টা এমন না। আপনি যখন ম্যানুয়াল সিপিসি দিবেন, তখন কি হবে? তখন আপনি যেটা দিবেন ম্যানুয়াল সিপির সাথে আরেকটা ছিল না ওখানে, যে কি ছিল? ম্যানুয়াল সিপির সাথে আরেকটা ছিল, বিডিংটা ভুলে গেলাম। যাই হোক, ইনহ্যান্স সিপিসি, হ্যাঁ, আপনি এরকম ইনহ্যান্স সিপিসি যখন আপনি, $2 দিলাম, হ্যাঁ, $2 দিলাম, তো ওই যে ক্লিক দেওয়ার সময় যে টাকা কাটার সেটাই কেটে নেবে, কিন্তু আমি এটা দিলাম আর কি। হুম, না না, এটা যেটা কাটার কথা সেটা কাটবেন না। যেটা কাটার কথা সেটা আপনার ধারণা পাবেন কোথা থেকে? এখানে দুই দিবেন, আপনি ধারণা পাবেন কিওয়ার্ড রিসার্চ থেকে। আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে আমাকে দিয়েছেন, সেখানে কেটে দিছে আল্লাহ রেসে। আমি আপনার বের করার সময় আপনি যে কিওয়ার্ডগুলো দিয়েছিলেন, তখন ওই যে তখন একটা লো পেজ বিট, একটা হাই পেজ বিট ছিল না? এই আপনার হ্যাঁ, লো পেজ বিট, হাই পেজ বিট ছিল। এই দুটো যোগ মারেন, এটা লোটা যোগ করেন আর হাইয়েরটা যোগ করেন, ঠিক আছে? যোগ মারার পরে এটা যোগ মারেন, যোগ করে 2 দিয়ে ভাগ করেন, কত আসে? সাপোজ ধরেন যে আসে 1.5, এখানে 1.5 লেখেন। আবার এটা যোগ করেন, যদি এক্সেলে ফর্মুলা ইউজ করে করা যায়, 2 দিয়ে ভাগ করেন, সাপোজ ধরেন 1 আসতেছে, এটা করেন, করার পর যতগুলো আসলো সেই সবগুলো আবার যোগ করে যে কয়টা কিওয়ার্ডের জন্য কাজটা করছেন সেই কিওয়ার্ড ওই সংখ্যা দ্বারা ভাগ করেন, তাহলে এভারেজ একটা ভ্যালু পাবেন, ওই ভ্যালুটা এখানে বসায় দেন, তাহলে এভারেজটা ওইটা কাটার পসিবিলিটি বেশি। বুঝছেন? ঠিক আছে এখন। ক্লিয়ার? বাইর করেছিলাম স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিই। হ্যাঁ, তো ভালো থাকেন। ভাই আরেকটা কথা বলেন ছিল ভাইয়া। বলেন 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 বলেন, হ্যাঁ হ্যাঁ।
সাপোজ ভাই আমি হচ্ছে দারাজে আমার একটা শপ আছে বুঝলেন, হুম এখন আমি ওই শপের একটা প্রোডাক্ট সেল করার জন্য অ্যাড রান করতে চাচ্ছি, হুম ওইটা তো আমি গুগল ট্যাগ ম্যানেজার সেট করতে পারবো না, এবং আমার গোল তো মানে কি কনভার্সন দিতে হবে। হুম পারবেন না তো। তাহলে এখানে আমার মানে আর কি সেলটা কি জেনারেট হবে নাকি? ওটা দারাজ বুঝবে, কারণ দারাজের সাথে আপনি অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতেছেন, দারাজের ট্র্যাকিং সিস্টেম আছে ওটা। ও না, আমি যদি অ্যাড রান করি তাহলে? আপনি অ্যাড রান করলে সেল আসবে, আপনার সেল আসবে, সেটা দারাজ বলে দিবে যে কতগুলো সেল আসতেছে। আপনি ম্যানুয়ালি ট্র্যাকিং করতে পারবেন না। যদি ট্র্যাকিং করারই হয় না, তাহলেও দারাজ ওইটা বলতে হবে বুঝি ভাই ভাইয়া। এটা, আমি একটা কোড বসাই দিচ্ছি আমার এই আপনার আমার যে পেজটা আছে আপনার শপে, মানে সরি হ্যাঁ। আপনার দারাজ ওয়েবসাইটের মধ্যে আমার যে শপ আছে ওই শপের যে পেজ অবশ্য থাকবে, একটা ওয়েবসাইটের পেজ থাকবে, তাই না? ওই পেজের মধ্যে ঢুকাই দেন, বা ওই পেজের যে পার্সেস পেজ রয়েছে, মানে আমার শপের যে পার্সেস পেজটা রয়েছে সেই পেজের মধ্যে ঢুকাই দেন। যদি দেয় তাহলে গুডস, আর যদি না দেয় তাহলে ওরাই ট্র্যাকিং করবে যে কয়টা আসলে আপনার ইয়েতে আসতেছে, শপে আসতেছে, সেখান থেকে কয়টা সেল আসতেছে। আচ্ছা, মানে এটা কি এমনিতে আর কি যে ম্যানুয়ালি দিতে হবে, গুগলে যে ম্যানুয়ালি। রেজাল্ট আসবে ওইটাই আসবে? গুগল থেকে জাস্ট এটা আমি ট্র্যাক পারবেন না, করতে পারবো না গুগল দ্বারা? গুগল থেকে পারবেন না যদি যতক্ষণ পর্যন্ত ওই মানে বললাম তো ওই ট্র্যাকিং করতে না বসায় দিবেন, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত পারবেন না এটা। বাট রেজাল্ট কি ভিন্ন হবে কোনো? মানে রেজাল্ট তো মানে এটা তো না হোল না ডেটা নিতে রেজাল্ট পারছে নাকি নেক্সট টাইমের জন্য কি? না না নেক্সট টাইমের জন্য রেজাল্টটা ভিন্ন হওয়ার পসিবিলিটি আছে, কারণ দেখেন যদি ডাটা সে ট্র্যাক করতে না পারে যে কোথায় যাচ্ছে, তাহলে তো অবশ্যই রেজাল্টটা ইয়ে আসবে, তাই না? হয়তো কোনো অন্য কোনো মেথড থাকতে পারে এটার, কারণ এত বড় সাইট ওরা এরকম মেথডটা তো রাখছে হয়তো বা, আমার জানা নেই। অন্য কোনো সিস্টেম রাখছে, বা তাদের হয়তো বা তারা হচ্ছে কোড টোড বসানোর জন্য তাদের মানে তাদের কাছে শুনতে হবে, যেরকম অ্যামাজনে কিন্তু অনেক সময় বসানো যায়, ঠিক আছে? ওদেরকে বললে আপনার সাইটের ইয়ে বসাই দেবে, ট্র্যাকিং কোড বসাই দেবে আপনার শপে। এটা ভাই যারা মানে অনেক মানে ইয়া সেলার আর কি, ওদের নরমাল সেলাররা দেয় না? হতে পারে, আই ডোন্ট নো। যাই হোক, না, আমার সঙ্গে কয়েকজন অ্যামাজনে কাজ করে, ওরা আর কি বললো। দেয় না না আমাজনে ট্র্যাকিং। না, ওদের এখানে অনেক লেভেল আছে আর কি, অনেক কত হাজার ডলার যদি ইয়া করলে কি দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, তাহলে মোটামুটি আমরা শেষ করি, অনেকক্ষণ ধরে কথাবার্তা হইলো, আপনাদেরও ক্ষুধা লেগে গেছে, আমার নিজেরও ক্ষুধা লেগে গেছে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।